হিন্দু অবস্থায় কোন হাদিস পড়ছি, হিন্দু অবস্থায় ছোটকালের থেকে গল্পের বই পড়ার নেশা ছিল। গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে এনে পড়া শুরু করছিলাম, গল্পের বই মনে করে। আর ওইটার থেকে ইসলামের প্রতি আকৃষ্ট ইসলামী বই পুস্তক, হিন্দু অবস্থায় কোরআনের তাফসির, বিভিন্ন হাদিস গ্রন্থের ব্যাখ্যা, এমনকি ফতুয়ার কিতাবের অনুবাদও হিন্দু থাকতে পড়ছি। কি কারণ? পড়িয়ে শুনে যখন বুঝছি যে ইসলামী সত্য ধর্ম, জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই, ঠিক তখন ইসলাম গ্রহণ করছি, তার আগে না, তার আগে না। আল্লাহ হিন্দুত্বে বানাইছে মুসলমান জাহান্নামতে বাঁচানোর জন্য, আর আমি দায়িত্ব অবহেলা করে আবার জাহান্নামে যাবো। এই মুসলমান আমি না, এই ডাক্তার আমি না। তো করে বুঝতে হবে হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী। কি কথা ঠিক না? আপনারাই বলেন, বিদ্যা বুদ্ধির মালিক যদি সরস্বতী হয়ে থাকবে তাহলে তো মুসলমানের সন্তান সব মূর্খ থাকার কথা ছিল। মুসলমান তো সরস্বতী পূজা করে না, করে নাকি? হ্যাঁ, করে নাকি? তা মুসলমানদের মধ্যে বিএ পাস এম এ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই। হরিপদ কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? জোরে বলেন। সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে গুণ, আল্লাহ যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ইমানদার বলা হয় না, বলা হয় মুশরিক। ঠিক না? জোরে বলেন। যেমন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, তো রিজিকের মালিক মনে করে লক্ষ্মী রে। কি কথা ঠিক না? সে আপনারাই বলেন, রিজিকের মালিক যদি লক্ষ্মী হয়ে থাকবে তাহলে তো মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল। মুসলমান তো লক্ষ্মী পূজা করে না, করে নাকি? আপনাদের দেশে করে নাকি? হ্যাঁ, তা মুসলমানদের মধ্যে কোটিপতি নাই, শিল্পপতি নাই। আবার যারা লক্ষ্মীর পূজা করে তাদের ভিতরে পরের ক্ষেত্রে কামলাগিরি করে এরকম লোক নাই, ভিক্ষা করে খায় এরকম লোক নাই। তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, আর যে পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না। ঠিক না? আজ পর্যন্ত হাত পেতে কারো কাছে বলি না যে 5টা টাকা মাদ্রাসার জন্য দেন, সাথে গেলে টাকা দেয় 3 কথা কয় 33 টাকা। ও শুনবে কি টাকা? আমি কি সেই বাপের বলা যে 3 টাকা জমি 33 কথা? আমার বাপ কোটি কোটি টাকার মালিক। ওরা আজকে যদি আমার বাপ কালী মুসলমানই তো ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, আমার পূর্বপুরুষ জমিদার, নলদী পরগনা নাম শোনেন না? নলদী পরগনা, ওই নলদী পরগনার জমিদার ছিল আমার পূর্বপুরুষ, আমি সেই বংশের ছেলে। আমার বাপ বর্তমানে দেশের অন্যতম বড় শিল্পপতি, আর আমি 3টা হাজারই বেশি কথা শুনবো। নিয়ত করছি, মাদ্রাসা করেছি, পারলি চালাবো, না পারলি বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন। কি করেন আপনারা? তবে উপযাজক অনেকে দেয় যে হুজুর আপনার মাদ্রাসার জন্য দিলাম এটা, ওটা কি ফেরত দেওয়া যাবে? ওটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে। একজন মানুষ আমার মাদ্রাসায় দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে আখেরাত থেকে বঞ্চিত করার এখতিয়ার আমার নেই। এই যে মাহফিলে যায় অনেক শ্রোতা আখেরি মোনাজাতের সময় 1000 টাকার নোট, 500 টাকার নোট হাতের মধ্যে দিয়ে মুসাফা করে, হুজুর আপনার মাদ্রাসার জন্য এটা দিলাম, এতিমদের খাওয়ানোর জন্য, লিল্লা বোর্ডিং এর জন্য দিলাম। এরা অনেকে দেয়, এটা নিতে হয় বাধ্য হয়ে। কিন্তু হাত পাইতে কারো কাছে বলি না 5টা টাকা দেন, বলবো না। আমার মাদ্রাসার কোনো উস্তাদ বা ছাত্র কোনোদিন কারো কাছে হাত পাতবে না, রশিদ বই নিয়ে কারো বাড়ি যাবে না। দোয়া করেন। এইভাবে চলতেছে, আল্লাহ পাক চালাইতেছে। আমি গুনাহগার, যা কামাই করি আর উপযাজক হয়ে যদি কেউ কিছু দেয়, এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে। বর্তমানে 13.5 লক্ষ টাকার উপরে খরচ মাদ্রাসায়। 2টা মাদ্রাসা আমি পরিচালনা করি, 2টা মিলে 13.5 লক্ষ টাকার উপরে খরচ প্রতি মাসে। আল্লাহ পাক চালাইতেছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার খেদমত কবুল করে। আমি বাজাম দুনি মুসলমান হয়েছি বাড়ি গাড়ি করার জন্য না, বাড়ি গাড়ি করার জন্য না। আমার বাপের কম ছিল না, আমার বাপের কম ছিল না। প্রতি মাসে মাসে গাড়ি চেঞ্জ করতে পারতাম, আমার বাপের এত সম্পদ। প্রতি মাসে মাসে গাড়ির মডেল চেঞ্জ করতে পারতাম আমি। আর মুসলমান হয়ে তো কম কামাই করি, নিয়ে পর্যন্ত যা কামাই করে চাইতাম যে ঢাকায় বাড়ি করবো, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 20-30 তলা করতে পারতাম আমি। এটাকা মুসলমান হওয়ার বড় কামাই করেছি। বর্তমান মিনিমাম ইনকাম আছে 12 লক্ষ টাকা প্রতি মাসে, মিনিমাম ইনকাম। প্রতি মাসে 12 লক্ষ টাকার উপরে ইনকাম করি আপনাদের দোয়ায়। একটা বাড়ি, একটা গাড়ি কোনো ব্যাপার না। টিনের ঘরে বাস করি, একটা টিনের ঘরে, একটা গাড়িও নাই আমার। আজকে দেখলেন না অটো এসে নামছিয়েছে, অটোই বাজারে নামছিয়েছে অটোই। আর 3 দিনের বক্তারা কি সুন্দর প্রাইভেট কার নিয়ে নিয়ে ঘরে, কি ডাটের সাথে। আরে 26-27 বছর বক্তাগিরি করতেছি, এখন একটা গাড়ি কিনতে পারি নাই। কষ্ট হয়, চলতে কষ্ট হয়। কোথাও বাসে, কোথাও ভ্যানে, কোথাও মোটর সাইকেলে, কোথাও রিক্সায়, কোথাও নসিমনে উঠা লাগে কত সময়। কিছু টাকা সেভ করার জন্য এটা করি। যে সমস্ত বক্তাদের নিজস্ব গাড়ি নাই, তারা প্রাইভেট কার ভাড়া নিয়ে চলে আসে মাহফিলে, আসে না? বর্তমানে 3 দিনের বক্তারা গাড়ি ছাড়া মাহফিলে যায় না। 3 দিনের বক্তা গাড়ি ছাড়া মাহফিলে যায় না। আর আমি 26 বছর বক্তাগিরি করতেছি, এখন গাড়ি নিয়ে কোনো মাহফিলে যাই। হ্যাঁ গেছি, 2-1 জায়গায় গেছি ঠেকা বসত।
ঠেকা বসত গেছি, কারণ অ্যাম্বুলেন্স নিয়ে গেছি মাহফিলে, অবরোধ, বিশাল অবরোধ, 3 দিন ব্যাপী অবরোধ, রেল লাইনের পাতগুলো খুলে খুলে ফেলা দিচ্ছে, রেল লাইনও চলতে দিচ্ছে না। ওই অবস্থা কি করে যাবো মাহফিলে? কিন্তু ওয়াদা তো খেলাপ করা যাবে না। অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে অ্যাম্বুলেন্সের সিটে শুইয়ে করলাম যে হাই সাইরেন বাজাবি আর চালাবি। এই 26 বছরের মধ্যে একটা প্রোগ্রাম মিস হয় নাই আপনাদের দোয়ার বরকতে। ওই অবরোধের মধ্যে গেছি ওইভাবে অ্যাম্বুলেন্স নিয়ে, হরতাল, অবরোধ, ঝড় বৃষ্টি আজ পর্যন্ত আমাকে আটকাইতে পারে নাই। 26 বছরের মধ্যে একটা প্রোগ্রামও মিস হয় নাই। আর কত বক্তা ফিরাই ফিরাই শুনি হুজুর অমুক, হুজুর দাওয়াত নিয়ে আসে নাই। আসবে কি করে? একদিনে মাহফিল করে 4:05টা, 2টেই গেছে, এরপরে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, আর যেতে পারে না, যাবে কি রে? আর আমার তো তা না, আমি তো দুপুরে খানা খাই বেশিরভাগ জায়গায় এসে, আমার তো গাড়ি নাই। আমি আজকে মাহফিল করছি এই জায়গা, কালকে ফরিদপুর সদরপুর থানায় মাহফিল, ফজর করে জায়গাতে রওনা দেবো। ওই জায়গা যেয়ে গোসল করে জোহরের নামাজ পড়ে খানা খেয়ে ঘুমাবো ইনশাল্লাহ। আমার এ পর্যন্ত একটা প্রোগ্রাম করে দিন মিস, আমি একটার বেশি প্রোগ্রাম করি না কোনোদিন। হ্যাঁ, এরকম করি যে কাছাকাছি যদি হয়, দিনের বেলায় প্রোগ্রাম হয়, দিনে একটা রাত্রি একটা, এরকম করি। ধরেন আজকে আপনাদের এখানে দিনে প্রোগ্রাম করতেছি, কালকে কুষ্টিয়ায়, আজকে রাত্রে দিনে এখানে করলাম, রাত্রে কুষ্টিয়ায়, এরকম কাছাকাছি হলে তারপরেও শর্ত হলো এই প্রোগ্রাম থেকে আমাকে নিয়ে যাইতে হবে। দিনের প্রোগ্রাম যদি কেউ নিতে চায়, দিনের প্রোগ্রাম আমাকে প্রোগ্রাম শেষ করার পরে ওই মাহফিল পর্যন্ত পৌঁছে দেওয়া লাগবে তার। এইভাবে 2টা করি অনেক সময়, দিনে একটা রাত্রে একটা, অনেক প্রোগ্রাম করি, দিনেও আমি অনেক প্রোগ্রাম করি। অনেক এলাকায় তো বর্তমান দিনেই বেশি হয় মাহফিল, অনেক এলাকায়। দোয়া করবেন। এই যে টাকা কামাই করি, এই টাকা দিয়ে মাদ্রাসা চলে। আমি বাড়ি গাড়ি কিছু করি নাই, আমার বাড়ি গাড়ি করার শখ নাই। বাড়ি গাড়ি করার জন্য মুসলমান, তো বাড়ি গাড়ি তো আমার বাপের কম ছিল না, আমার আবার বাড়ি গাড়ি করার জন্য মুসলমান লাগবে কি জন্য? ও বাজান, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি, আবার দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাইতে পারবো না। দুনিয়ার কুত্তা কেউ জান্নাতে যাবে না। আর দুনিয়ার কুত্তা সম্পদশালী হইলেই দুনিয়ার কুত্তা হয় না, সম্পদের মহব্বত অন্তরে পয়দা হলে সে দুনিয়ার কুত্তা হয়। আব্দুল কাদের জিলানী কোটি কোটি টাকার মালিক ছিলেন, দুনিয়ার কুত্তা ছিলেন না। ঠিক আছে? ওসমান রাদিয়াল্লাহু আনহু কোটি কোটি টাকা সম্পদের মালিক ছিলেন, দুনিয়ার কুত্তা ছিলেন না, তাদের অন্তরে দুনিয়ার মহব্বত ছিল না। এই দুনিয়ার মহব্বত অন্তরীণ কেউ মারা যান, কসম খোদার আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আর দুনিয়ার মহব্বত, রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া রসিকুলি, কথা দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, কথা ঠিক না? দোয়া করেন আল্লাহ যেন দুনিয়ার মহব্বত অন্তরে জায়গা না দেয় আমার। কি করবেন না দোয়া? আমি মুসলমানের 3 দিন পর্যন্ত না খাই থাকছি, 3 দিন একটা দানা ফেটে যায় নাই, 3 দিন। তারপরেও হাত পাততে পারি নাই কারো কাছে। একটা চিন্তা করে যে আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি, ওই হিন্দুরা টিটকেরি করে বেড়াতে দেবে, আসলে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াতে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তি ধর্ম না। সেই ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি, আবার আমার কারণে সে ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করবেন। আমার পরিচয় আপনারা একটু দূরে গেলেই পাবেন। আপনাদের ঝিনাইদহ জেলায় হাটগোপালপুর জানেন? ওই হাটগোপালপুরের বড় ব্যবসায়ী সুশান্ত আমার চাস্তো বাবু নাই, আমার চাস্তো বোনের বিয়ে দেওয়া সুশান্তর সাথে। বহুত বড় ব্যবসায়ী, হাটগোপালপুর বাজারের বড় মাপের ব্যবসায়ী। আমার ফুফা বাড়ি মাগুরা শহরে, নতুন বাজারে। আমার ফুফার একমাত্র ফুপুর বিয়ে হয়েছে মাগুরা শহরের নতুন বাজারে। মাগুরা শহরের ভিতরে বড় ব্যবসায়ী আমার ফুফা একজন ছিলেন, মারা গেছেন, এখন তার ছেলেরা ব্যবসা করে, বড় মাপের ব্যবসায়ী। আমার বাপ তো আছেই, আত্মীয় স্বজন যেখানে যেরকম আছে সব পিরাই এই কায়দারি ফিরাই আর কি, এই কায়দারি। দোয়া করবেন। আমি সম্পদের জন্য লালায়িত না, দুনিয়ায় তো থাকতে পারবো না, কিছু নিয়েও যাইতে পারবো না, সব ফেলে চলে যাওয়া লাগবে। দোয়া হবে কি? খালি খালি যেখানে থাকতে পারবো না আমি, যেখান থেকে নিয়েও যাইতে পারবো না কিছু, ও দেওয়া হবে কি? খালি দুনিয়া জিনিস কাটাইতে পারলেই হয়েছে, কোন রকম কাটাইতে পারলে, কারণ চলে তো যাওয়াই লাগবে। ও 10 তলায় থাকলেও যাওয়া লাগবে, গাছতলায় থাকলেও যাওয়া লাগবে, ঠিক না? আর রুজি যেটা তকদিরে আছে তাতে 1 চিমটি বেশি খাইতে পারবেন না 10 তলায় থাকলেও, আর গাছতলায় থাকলেও 1 চিমটি কম খাইতে পারবেন না। যেটা বাজেট ওইটাই খাবেন, 1 চিমটি কম বেশি হবে না, কথা ঠিক না? খালি খালি কিসের পিছনে ছুটবো? তো আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে, হায়াতও নির্ধারণ করা, আমার রুজিও বাজেট করা, কথা ঠিক না? অথবা আমি ওই পিছনে দৌড়াইতে রাজি না, রুজির পিছনে দৌড়াইতে রাজি না। এই দৌড়াই শুধু মাদ্রাসার জন্য, দৌড়াই শুধু কিসের জন্য? মাদ্রাসার জন্য। বিশ্বাস করেন? কাজ কলা মিথ্যে কথা বলতেছেন। ফেরেশতাদের বিশ্বাস যদি অন্তরে থাকতো, আমি কোনো গুনার কাজ করতে পারতাম না জীবনে। আমার 2 কাঁধে 2 জন বসে আছে, একটা নিঃশ্বাস ফেললেও লিপিবদ্ধ হইতেছে, একটা কদম ফেলে লিপিবদ্ধ হইতেছে, থুতু ফেলতেছে লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? জোরে বলেন।
এই কথার একিন যদি আমার অন্তরে বিশ্বাস হতো যে আমার দুই কাঁধে দুজন বসা আছে, আমি যা করতেছি সব লিপিবদ্ধ হইতেছে, আমি যত গভীর রজনী হোক, যত অন্ধকারের মধ্যেই হোক না কেন, যত গোপনীয়তার মধ্যেই হোক না কেন, আমার দ্বারাই কোনো গুনার কাজ করা সম্ভব হইতো না, কারণ ফেরেশতা বসা আছে কান্দে, যা করতেছি লিখতেছে। উকিল ব্যারিস্টার নাই? আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক নাই? তাহলে বোঝা যায় সরস্বতীও বিদ্যা বুদ্ধির মালিক না। কথা ঠিক না? ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, যে সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠীরে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে সন্তান লাভের জন্য, জানেন তো এটা আপনারা? যেন কোনো হিন্দু নারী যখন গর্ভবতী হয় দেখবেন হিন্দুর একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে একটা সন্তান দিয়েছে। আপনারাই বলেন, সন্তান দেওয়ার মালিক যদি মা ষষ্ঠী হয়ে থাকবে, মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না। মুসলমান তো ষষ্ঠী পূজা করে না, করে নাকি? তা মুসলমানদের সন্তান হয় না? কি হয় না? এমন মুসলমানের সঙ্গে একসাথে খানা খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার, যার 22টা সন্তান। 22 সন্তানের পিতার সাথে এক জায়গায় বসে এক দস্তরখানায় খানা খাইছে। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান নাই? কি নিঃসন্তান নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠীও সন্তান দেওয়ার মালিক না। কি বলেন? রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সবকিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে। কি কথা ঠিক না? বাবাজিরা ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে ইমানদার বলা হয় না, বলা হয় মুশরিক। ঠিক না? আজকে আমি আপনি আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে। ওই হরিপদ যদি মুশরিক হয়ে থাকে, আমি আপনিও মুশরিক। কি কথা ঠিক না? জোরে বলেন। এই যে গাইরুল্লাহর একিন অন্তরের মধ্যে, অনেকে অন্তরে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে এরকম বিশ্বাস কম বেশি আছে। এবছর জমিনে ফসলের যে অবস্থা, কেমনে যে চলবে না আল্লাহই জানে। আর বর্তমান ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, না খাইয়েই মরা লাগে। কি আছে না বিশ্বাস এরকম? আর কোনো কায়দায় চাকরি যদি চলিয়ে যায়, গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে। কি আছে না এরকম একিন? আছে না? কসম খোদার, এই যে গাইরুল্লাহর প্রতি একিন অন্তরের মধ্যে, আসবাবের প্রতি একিন, এই একিন জারদা পরিমাণ নিয়ে যদি কেউ কবরে যান, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। জারদা পরিমাণ শিরিক যদি ঈমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ঈমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। কি কথা ঠিক না? জোরে বলেন। কিন্তু আফসোস, আফসোস, চিন্তা করেও দেখি না এগুলো, আমরা একটু চিন্তাও করি না। বাবা যান, আপনি কতটুকু খাবার খান বলেন? একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন 7.5 মণ খাবার খায়। কতটুকু? 7.5 মণ। একটা পূর্ণবয়স্ক হাতির প্রতিদিনের খাবার 7.5 মণ। ওই হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে? কয় বিঘেতে লাগাইছে কলা গাছ? একটাও লাগায় নাই। একটা হাতি না খাইয়ে মরছে, পাইছেন কোনদিন? হাতিরা রাস্তায় ভোকা মিছিল বের করছে ক্ষুধার জ্বালায়, পাইছেন কোনদিন? হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? আরে হাতি তো ছোট প্রাণী। সমুদ্রে এমন এমন প্রাণী আছে যার প্রতিটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না সমুদ্রে, ওরকম লক্ষ লক্ষ প্রাণী সমুদ্রে বসবাস করে। ঠিক না? যদি বলেন। আচ্ছা, ওই প্রাণীগুলো সমুদ্রে যে বসবাস করে প্রতিদিন টনকে টন খাবার খায়, ওরা কয় বিঘে জমিতে ধানের চাষ করে? কি কথা বলেন? ওদের কয় বিঘে জমিতে বেগুন লাগানো আছে? কি কথা বলেন না কেন? কোন বাজারে কিসের ব্যবসা করে ওরা? কিসের দোকান ওদের? হ্যাঁ, কোন অফিসে চাকরি করে বলেন একটু? হ্যাঁ, ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আমার আল্লাহ হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে, আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে পারে না খাওয়াইতে? আল্লাহ আমাকে পারে না? মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক 40 বছর আসমানি খাওয়া খাইয়েছে। 40 বছর আসমানি খাওয়ান, যে খাওয়ানোর নাম ছিল মান্না সালোয়া। কি বলেন? তা মুসা আলাইহিস সালাম কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? আল্লাহ ওদেরকে 40 বছর খাওয়াইছে, আমাদেরকে পারে না? আমাদের সেই ইয়াকিন তো আল্লাহ পাকের জাতের উপর নেই, আমাদের ইয়াকিন আসবাবের প্রতি, গায়রুল্লাহর প্রতি আমাদের ইয়াকিন। এই যে আসবাবের মাধ্যমে, গায়রুল্লাহর মাধ্যমে রিজিক আসতেছে, আল্লাহ পাকের জাতের উপর ইয়াকিন থাকলে কসম খোদার, জমিন নয়, ব্যবসা নয়, চাকরি নয়, আসমান থেকে রিজিকের ফয়সালা হয়তো। কি বলেন? সে ইয়াকিন তো আমাদের নাই। আরে আপনি যখন মায়ের পেটে ছিলেন, জন্মের পরে 40 দিন মৃত অবস্থায় ছিলেন আপনি। প্রত্যেকটা মানুষ জন্মের পরে 40 দিন মৃত অবস্থায় থাকে।
এরপরে 40 দিনের সময় তার ভিতরে যখন রুহু ঢুকানো হয় তখন থেকে সে একজন জীবিত মানুষ মায়ের পেটে। এরপরে যে কয়দিন সে মায়ের পেটে থাকে, 8 মাস বা 8.5 মাস বা 9 মাস, যে কয়দিন মায়ের পেটে থাকে তার নিয়মিত খানা পিনা লাগে। ওই সময় আপনি কোন অফিসে চাকরি করতেন বাজান? কি কথা বলেন? মায়ের পেটে কোন স্কুলে শিক্ষকতা করতেন? কোন মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন বলেন? ওই সময় আপনারে খাওয়াইছে কে? ওই সময় খাওয়াইছে কে? আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে আপনাকে খাওয়াইতে পারছে, এখন আল্লাহ পারে না নাকি? এখন আল্লাহ দুর্বল হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে গায়রুল্লাহর ইয়াকিন অন্তরের মধ্যে বসাইছেন বাজান, কসম খোদার, তারা গেলে ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট, কোনো নিস্তার নাই। সমস্ত গায়রুল্লাহর ইয়াকিন অন্তর থেকে বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতের কিনা 100% অন্তরে জায়গা দেওয়া লাগবে। হ্যাঁ, কৃষি কাজ করবো সুন্নাত হিসাবে, ব্যবসা করব সুন্নাত হিসাবে, চাকরি করব সুন্নাত হিসাবে, কিন্তু ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না। রিজিক দেয় কে? রিজিক দেয় কে? ভালো করে বোঝা দরকার বিষয়টা। আমাদের ইমানের ব্যাপারেই সব থেকে বেশি মারাত্মক অবস্থা, আমাদের বেশি মারাত্মক অবস্থা। অথচ যাত্রা পরিমাণ শিরিক থাকলে সেই ইমান আল্লাহ কবুল করবে না। খুব হুঁশিয়ার বাজান, খুব হুঁশিয়ার। আজকে প্রত্যেকের অন্তরের মধ্যে কম বেশি বিশ্বাস এরকম আছে, আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো হরিচরণ ডাক্তারের কাছে নিলাম বলেই বাঁচিছে। কি আছে না এরকম বিশ্বাস? কি আছে না এরকম? হ্যাঁ, আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, খালি সময় মতো জিনেদা সদর হাসপাতালে নিছিলাম বলেই বাঁচিছে। কি আছে না এরকম বিশ্বাস? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মিথ্যা কথা বলতেছেন। হায়াতের মালিক অন্তরের মধ্যে বসাইছেন ডাক্তারে, আর মুখে কান আল্লাহ। অন্তরে একটা, মুখে আর একটা। এরে কি কয়? এরে কি কয়? আমরা মুনাফিকের গোষ্ঠী, মুখে বলি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, কিন্তু অন্তরে নাই, আমাদের অন্তরে নাই। কি বলেন? অন্তরে গায়রুল্লাহ। কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। ও বাজান, ডাক্তার দেখানো সুন্নাত, ডাক্তার দেখাবো। ঔষধ খাওয়া সুন্নাত, ঔষধ খাবো। কিন্তু ডাক্তারের বাপের ক্ষমতা নাই রোগ ভালো করবে, ঔষধের ক্ষমতা নাই মানুষকে সুস্থ করার। কথা ঠিক না? আরে ডাক্তারের যদি ক্ষমতা থাকতো, ওষুধের যদি ক্ষমতা থাকতো, একই রোগের রোগী দুইজন একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, একই প্রেসক্রিপশন, একই ওষুধের নাম লিখছে প্রেসক্রিপশনে, ওই ওষুধ কিনে একজন খাইয়ে ভালো হয়ে সুস্থ হয়ে গেল, আর একজন ওই ওষুধ খেয়ে মারাও গেল। এতে ডাক্তারের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে, আর না হলে দুইজনই মারা যাবে। ওষুধের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে, আর না হলে দুইজনই মারা যাবে। ঠিক না? এখানে ক্ষমতা কার? ক্ষমতা কার? এটা মুখে কইবা যান, শুধু মুখে স্বীকার করার নাম ইমান না। মুখে তো স্বীকার করাই লাগবে, অন্তর থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে। এর নাম হচ্ছে ইমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, তিনটা সমন্বয় হচ্ছে ইমান। আমরা শুধু মুখে স্বীকার করি, অন্তরে জায়গা দিতে পারি নাই বাজান। কি কথা ঠিক না? জোরে বলেন। অন্তরে যদি জায়গা দিতে পারতাম, কাজেও পরিণত করতে পারতাম। যেহেতু অন্তরে বিশ্বাস নাই, এজন্য কাজেও পরিণত হয় না। কি কথা ঠিক কিনা? এই মুখে যে কথাগুলো স্বীকার করি আমরা, এগুলো তো অন্তরে জায়গা দিতে হবে। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না। আল্লাহ পাক আসমান থেকে রিজিক দিতে পারেন। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? খুব হুঁশিয়ার বাজান, খুব হুঁশিয়ার। সুন্নাত হিসাবে কাজ করব, কিন্তু এটার উপরে কোনো ইয়াকিন থাকবে না। ইয়াকিন থাকবে কোথায়? আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন থাকবে। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত হিসাবে ডাক্তার দেখাবো, ঔষধ খাবো, ঠিক আছে, কিন্তু ইয়াকিন থাকবে আল্লাহ পাকের জাতের উপরে। ওই ওষুধের ক্ষমতা নাই, ডাক্তারের ক্ষমতা নাই। কথা ঠিক না? আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়। গায়েবের যত খবর নবী রাসূলুল্লাহ নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে ইমান। কি কথা ঠিক কিনা? ফেরেশতাদেরকে দেখছেন কেউ কোনোদিন? দেখছেন? কে ফেরেশতারা তালই হয় না? হ্যাঁ, ফেরেশতারাও গায়েবে, কিন্তু বিশ্বাস করেন ফেরেশতাদেরকে? বিশ্বাস করেন? কাজ কলা মিথ্যে কথা বলতেছেন। ফেরেশতাদের বিশ্বাস যদি অন্তরে থাকতো, আমি কোনো গুনার কাজ করতে পারতাম না জীবনে। আমার দুই কাঁধে দুজন বসে আছে, একটা নিঃশ্বাস ফেললেও লিপিবদ্ধ হইতেছে, একটা কদম ফেলে লিপিবদ্ধ হইতেছে, থুতু ফেলতেছে লিপিবদ্ধ হইতেছে। ঠিক না? জোরে বলেন। এই কথার ইয়াকিন যদি আমার অন্তরে বিশ্বাস হতো যে আমার দুই কাঁধে দুজন বসে আছে, আমি যা করতেছি সব লিপিবদ্ধ হইতেছে, আমি যত গভীর রজনী হোক, যত অন্ধকারের মধ্যেই হোক না কেন, যত গোপনীয়তার মধ্যেই হোক না কেন, আমার দ্বারাই কোনো গুনার কাজ করা সম্ভব হইতো না। কারণ ফেরেশতা বসা আছে কান্দে, যা করতেছি লিখতেছে। কি এই বিশ্বাস অন্তরে নাই? মুখে স্বীকার করি, অন্তরে নাই। কি কথা ঠিক না? জোরে বলেন। কবরে তো গেছেন দুই একবার নাকি? কেউ যান নাই কোনোদিন? কবরে কারো জনের শান্তি হবে, কারো জনের শাস্তি হবে, দেখেন নাই কেউ?
সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দানে তো কত গেলেন নাকি? একবারও যান নাই? পিকনিক করতে কুয়াকাটায় চলে যায় আপনার এলাকার মানুষ, এই কক্সবাজারে চলে যায় পিকনিক করতে, আমাকে নড়াল নিরিবিলি পিকনিক করনারও আপনাকে সিনেদার মানুষ যায়, কি যায় না? হ্যাঁ, হাসরের ময়দানে এখনো যাওয়ার সুযোগ হয় নাই নাকি? কঠিন এক ময়দান বাজান, কঠিন এক ময়দান, যেদিন 50,000 বছরের সমান একটা দিন হবে। 50,000 বছরের সমান একটা দিন। আজকে শুধু 9,30,00,000 মাইল দূরের থেকে তাপ দেয়, তারপরও গরম সহ্য করতে পারি না, আর সেদিন মাত্র আধা হাত মাথার উপরে থাকবে সূর্য। কি পরিস্থিতি হবে চিন্তা করেন। আজকে সূর্যকে উল্টা দিকে দেওয়া আছে ঘোরাইয়া, সূর্যের 13টা মুখ, একদিকে 12টা, একদিকে একটা মুখের 5টা নিচের দিকে দেওয়া, বর্তমানে একটা মুখ দিয়ে তাপ ছাড়তেছে সূর্য, আর সেদিন 12টা মুখ নিচের দিকে আসবে, আর একটা মুখ উপরের দিকে যাবে। সেদিন কি পরিমাণে তাপ হবে একটু চিন্তা করেন। জমিন পুড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে। এত ভয়াবহ অবস্থা হাসরের ময়দানে। সেদিন যারা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে তারাই শুধু রক্ষা পাবে, এছাড়া আর কারো বাঁচার কোনো কায়দা থাকবে না। কথা ঠিক না? জোরে বলেন। ওই ময়দানের বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, এমন কোন কাজ সে ছাড়তে পারে না যেই কাজের জন্য সে আরশে আজিমের নিচে জায়গা পাবে। কিন্তু আসলে অন্তরে তো জায়গা দিতে পারি নাই, মুখে স্বীকার করি অন্তরে জায়গা দিতে পারি নাই। কথা ঠিক না? অন্তরে জায়গা দিতে পারলে আমলেও পরিণত হইতো। কথা ঠিক না? জোরে বলে। এরপরে ব্রিজ পার হতো, একটা ব্রিজ পার হওয়া লাগবে, যে ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন। একজন মানুষ যদি একাধারে চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা। চুলের থেকেও চিকুন হবে, খুরের থেকেও ধার হবে। ব্রিজের পাশে কোনো দরনই নাই যে দরে দরে পার হবেন, এরকম কোনো ব্যবস্থা নাই। আবার জায়গাটা হবে অমাবস্যা রাত্রির থেকেও বেশি অন্ধকারাচ্ছন্ন। ওই ব্রিজ কি কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। তুই 10,000 বছর উপর দিকে করতে হবে, 10,000 বছর সমতলে, 10,000 বছর নিচের দিকে। ও কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? সম্ভব? আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে সেই শুধু ব্রিজ পার হয়ে পারে যাইতে পারবে, আর কেউ না। আর আল্লাহ পাক কাকে কুদরতের সাহায্যে পার করবে? আল্লাহ পাক, আল্লাহ রাসূল জানায় দিয়েছে যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক বিজলির আকারে ওই ব্রিজটাকে পার করে দিবে। এই কথার বিশ্বাস যদি অন্তরে পয়দা হয়, সে কখনো নামাজ ছাড়তে পারে? সে কখনো নামাজ ছাড়তে পারে? ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক না? এই বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, কসম খোদার, সে কখনো নামাজ ছাড়তে পারে না। অতএব বিশ্বাস অন্তরে জায়গা দিতে পারি নাই, এই জন্য নামাজ কাজা হয়ে যায় আমার। কি কথা ঠিক না? জোরে বলে। তো সব তো মুখে স্বীকার করি, অন্তরে তো বিশ্বাস নাই। কিসের ইমানদার আমি বাজান? কিসের ইমানদার? মুখে স্বীকার করে না ইমান না, মুখে তো স্বীকার করতে হবে, অন্তর থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাইতে হবে, নাম হচ্ছে ইমান। ঠিক না? জোরে বলে। ব্রিজের ওপারে জান্নাত আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। যারা ব্রিজ পার হতে পারবে না, অর্থাৎ আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে না, সব ব্রিজ থেকে টপকায় টপকায় জাহান্নামের মধ্যে পড়বে। আর যাকে আল্লাহ পাক কুদরতের সাহায্যে পার করবে, সেই ব্রিজ পার হয়ে ওপারে জান্নাতে যেয়ে পৌঁছাবে। এই জান্নাতের শান্তি, নাজার, নিয়ামত, এগুলোও কেউ দেখি নাই। জাহান্নামের শাস্তি, আযাব আর গজব, এগুলোও কেউ দেখি নাই। দেখছি সব গায়েবে, সব গায়েবে। কিন্তু এই গায়েবের সম্পর্কে যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। এই গায়েবের খবরের প্রতি যারা পরিমাণ সন্দেহ যদি আপনার অন্তরে থাকে, কসম খোদার আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। যারা পরিমাণ সন্দেহ অন্তরে রাখা যাবে না। এই খবর আমার চোখ দেখতে ভুল করতে পারে, চোখ দিয়ে যেটা দেখতেছি এটা ভুল হতে পারে, কিন্তু আসমান থেকে যে খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরের মধ্যে যারা পরিমাণে সন্দেহ নাই। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? খালি কই ঠিক, খালি কই ঠিক। বাজান, আমার চোখ দেখতে ভুল করে অনেক সময়, ঠিক করে না? এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, ফজরের নামাজ পড়ার পরে পূর্ব আকাশের দিকে তাকাবেন, দেখবেন সূর্য উঠতেছে। 3 গ্রাম ওই পাশে বাগান, বাগানের মধ্যে দিয়ে সূর্য কুমারী ঠেলে উঠতেছে। কি তাই দেখা যায় না? আবার সন্ধ্যার একটু আগে পশ্চিম দিকে তাকাবেন, দেখবেন ওই পাশে নদী আছে, নদীর মধ্যে সূর্য টুপুস করে ডুবে গেল। কি এটা দেখি না চোখ দিয়ে আমরা? আমার চোখ কি সত্যি দেখছে? ঠিক দেখছে? আমার চোখের দেখা কি ঠিক? মিথ্যা দেখি আমরা, চোখ দিয়ে যা দেখি অধিকাংশই মিথ্যা। রেল লাইনের মাঝখানে দাঁড়ায় আছেন, কিছু দূর সামনে তাকাবেন, দেখবেন আস্তে আস্তে রেল লাইন দুইটা কাছে আস্তে আস্তে এক জায়গায় যে মিলে গেছে দুইটা। সত্যি যদি মিলে যাবে, আমার দেখা যায় সত্যি হবে, তাহলে ট্রেন একটা গেল ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করবে। ঠিক না? অ্যাক্সিডেন্ট করবে না? ওই অ্যাক্সিডেন্ট তো করে নাই, ট্রেন তো চলে গেছে তার গন্তব্যে। তাহলে বুঝতে আমার চোখ ঠিক দেখে নাই, চোখ দেখছে ভুল।
কি কথা ঠিক না? আসলে আমার চোখ কিন্তু ভুল দেখে, কিন্তু আসমান থেকে যে খবর নবী রাসূলুল্লাহ নিয়ে আসছে, এই খবরের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর 100 ভাগের 100 ভাগ সত্যি। কথা ঠিক না? জোরে বলেন। আর এই গায়েবের খবর যা নবী রাসূলুল্লাহ নিয়ে আসছে, এগুলোকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর এগুলো যারা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় ঈমানদার। আর ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? ও বাজান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ আমি মুসলমানের ঘরে জন্মিছি বলে মুসলমান হয়ে গেছি নাকি কন? হ্যাঁ, তাই যদি হওয়া যায় তো একজনের বাপ ডাক্তার, ছেলে কোনোদিন মেডিকেল কলেজের বারান্দায়ও যায় নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার আমিও ডাক্তার। এরকম দাবি করলে তার দাবি মানবেন আপনারা? একজনের বাপ উকিল, ছেলে ল কলেজের বারান্দা দিয়েও কোনোদিন চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল আমিও উকিল। এরকম দাবি করলে তার দাবি মানা যাবে? তার দাবি মানা যাবে? ডাক্তারের ছেলেকে তখনই আমরা ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপরে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক না? উকিলের ছেলেকে তখনই উকিল হিসাবে মানবো যখন সে নিজে এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? ঠিক জোরে বলেন। ঠিক তদ্রূপ ভাবে বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমানিত্ব অর্জন করা লাগবে, ঠিক কিনা? আর যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো, আমি আজি সাহেবই হই আর মুফতি মুহাদ্দিসি হই না কে, যত বড় বক্তা, যত বড় পীর সাহেবই হই না কে, মুসলমানিত্ব যদি অর্জন করতে না পারি, আমার নাম কিন্তু আল্লাহ পাকের দরবারে মুসলমান না। কি কথা ঠিক কিনা? জোরে বলে। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? আবার গরু খাই জম্মের খাওয়া, এই কারণে মুসলমান হয়ে গেছি, তাও না বাজা, তাও না। আরে গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন হইতো সব থেকে বড় মুসলমান। কথা ঠিক না? আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরেও পেটের ভিতরে যে গরুটি কতজনের কত অসুবিধা ঘটায়। কারোর গ্যাস বাড়ে, কারোর কষা হয়, কারোর অ্যালার্জি সাথে, কারোর আম হয়, নাকি কান? এক একজনের এক এক সমস্যা দেখা দেয় গরুর গোশতে, নাকি কান? হ্যাঁ, রান্না করে নরম বানায় খায়, তারপরেও অসুবিধা ঘটায়। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। কিন্তু গরু খাইলে মুসলমান হওয়া গেলে শকুন তো সব থেকে বড় মুসলমান, ঠিক না? কি জোরে বলে। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু আপনার এলাকায় খায় কিনা জানি না, জম্মের খাওয়া খায়, প্রকাশ্যে খায় না, গোপনে খায়। ওই কুরবানি আসার এক সপ্তাহ আগেই দাওয়াত দিয়ে দেয় বন্ধু বান্ধবরা, এই কুরবানির দিন জামানে কিন্তু রাতে একটু বেশি এলি জামানে, যাতে কেউ না দেখে। জম্মের খাওয়া খায়, কি কথা ঠিক না? একজন মুসলমানের দাওয়াত করেছেন ঈদের দিন, ওরে গোস্ত দেবেন 3 পিস, 4 পিস দিতে গেলি কবেন আর পারতেছি না, আর দিস না, আর দিস না। কিন্তু একজন হিন্দুরে দিয়ে দেখেন 2.5 কেজি 3 কেজি সাইটে দেয় একা। কি কথা ঠিক না? জম্মের খাওয়া খায়, জম্মের খাওয়া খায়। আচ্ছা, গরু খাইলে যদি মুসলমান, তাহলে ওইগুলো সব মুসলমান না? কি ওগুলো সব মুসলমান না? কোন জায়গায় লাইন ডিসকানেক্ট হয়েছে দেখেন। উঠেন না কেউ, কেউ উঠবেন না, ওটা কোনো ব্যাপারই না, নিভে যাবে, এখনই নিভে যাবে। বসেন, সবাই বসে পড়েন। এত ভয় কে? মরার ভয় এত কে? এত মরার ভয় কে? মরা তো লাগবেই। মৃত্যুর প্রস্তুতি নেন আগে, মৃত্যুর প্রস্তুতি নেন, মুসলমান হন, তারপরে মরিয়েন। সবাই বসেন। ও দায়িত্ব দেখা কর্তৃপক্ষের দায়িত্ব, ওরা তারা দেখে বেড়াবে, আপনি চুপ করে বসেন। হায়াত থাকতে কেউ মরে না, একেবারে উঠে দৌড় দিয়া শুরু করছে। কি কায়দা রে, ইমানের ঠেলা কি! কোথায় রাখছিলাম কথা? কোথায় রাখছিলাম কথা? গরু খাইলেই মুসলমান হওয়া যায় না। আবার খতনা করা সেটা সেনুর মাথা কাটছি বলে মুসলমান হয়ে গেছে, এরকমও না। জান, সেনুর মাথা কাটা বোঝেন তো আপনারা? হ্যাঁ, সেনুর মাথা কাটা বোঝেন? হ্যাঁ, যারা বাংলায় বলে মুসলমানি আর আরবিতে বলে সুন্নতে খতনা। কি কথা ঠিক না? ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বের করছে, বর্তমান পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হয় যেই রোগের একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, বিকল্প আর কোনো চিকিৎসা নাই। কথা ঠিক না? এই জন্য দেখবেন বর্তমানে ডাক্তারের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও কিন্তু খতনা করায়। কি ঠিক না? মানে খতনা করাই যদি মুসলমানের, তাহলে তো ওগুলো সবই মুসলমান, নাকি কা? কি জোরে বলেন? ভালো করে বুঝতে হবে, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলে মুসলমান হওয়া যায় না, খতনা করাইলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। কি বোঝা দরকার না? মুসলমান কারে কয় বোঝা দরকার না? মুসলমান ওই ব্যক্তি
ঈমান আনার পরে যার জিন্দেগি চলে রসুলের তরিকায় সেই হচ্ছে মুসলমান। ঈমান আনার পরে যার জিন্দেগি চলে রসুলের তরিকায় সেই হচ্ছে মুসলমান। এ টু জেড আপ টু বটম, থুতু ফেলার থেকে শুরু করে নিয়ে আর জাতিসংঘ পর্যন্ত যেইখানে মুসলমান অবস্থান করবে ওর জিন্দেগি চলতে হবে রসুলের তরিকায়। এক কথায় রসুলের তরিকার খেলাফ মুসলমান কিচ্ছু করতে পারে না। আবার কথা কয়টা কি হয়েছে? সুন্নাত তরিকার খেলাফ মুসলমান জীবনে কিছু করতে পারে না। কি কথা ঠিক না? আবার এমন কোন সেক্টর মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক না? জোরে বলে। আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন কথাটা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে, এদের সম্পর্কে আল্লাহ পাক খোঁজ খবরই জানাইছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বিভিন্ন জায়গায় এদের সম্পর্কে খোঁজ খবরই শোনাইছেন, যার ঈমান আছে এবং নেক আমল করে এরাই শুধু জান্নাতে যাবে। এক কথাই এরাই হলো মুসলমান, যার ঈমান আছে নেক আমল করে এরাই হচ্ছে মুসলমান। আর নেক আমল কারে কয়? রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। যে কাজই করে রসুলের তরিকায় করবেন ওটা নেক আমল। পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় করবেন নেক আমল, ঘুমাবেন রসুলের তরিকায় নেক আমল, খানা খাবেন রসুলের তরিকায় নেক আমল। পক্ষান্তরে নামাজ যদি রসুলের তরিকার খেলাফ হয় নামাজ নাফরমানি, রোজা রসুলের তরিকার খেলাফ হলে রোজা নাফরমানি। কথা ঠিক না? রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। অর্থাৎ যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, অর্থাৎ নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। মুসলমানের জীবনে সবকিছু হবে রসুলের তরিকায়। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক না? জোরে বলেন। আপনারাই বলেন, খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? ঘুমানোর মধ্যে, পায়খানা প্রস্রাবের মধ্যে আছে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, চুল দাড়ি কাটা ছাটার মধ্যে, বগলের পশম নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, মাথা চুল কাটার মধ্যে আছে, দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, থুতু ফেলার মধ্যে। এমন কোন সেক্টর একজন মুসলমানের জিন্দেগিতে নাই যে সেক্টরের রসুলের তরিকা নাই। কি কথা ঠিক কিনা? ব্যবসার মধ্যে রসুলের তরিকা আছে, চাকরির মধ্যে, কৃষি কাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, বিবাহ শাদীর মধ্যেও আছে। কয় কি? স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে, সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। কি বলেন? ও বাজান, আমি তো হিন্দুর বাচ্চা। ছোটকালে দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন, অনেক সাধু সন্ন্যাসী। এই হুজুরির বাড়ি কিন্তু তালখড়ি ইউনিয়নে, মাগুরা জেলায়, মাগুরা জেলা শালিকা থানা তালখড়ি ইউনিয়ন। ওই তালখড়িতে বড় মাপের হিন্দুদের একটা মঠ আছে। ওই মঠের কিছু সাধু সন্ন্যাসী দেখতাম মাঝে মাঝে আমাদের বাড়িতে যাইতো, আমার আব্বার সাথে দেখা করতো, কি করতো না করতো জানি না। তা ওনাদেরকে খানা পিনা দিত। আমার মা দেখতাম পাথরের প্লেটে খানা দিত সাধু সন্ন্যাসী, পাথরের প্লেটে। ওনাদেরকে এমনি প্লেটে খানা দিলে খানা খাইতেন না, পাথরের প্লেটে খানা খাইতেন। পরবর্তীতে ইসলাম গ্রহণের পরে যখন সুন্নাতের উপরে গবেষণা শুরু করছি, তখন সুন্নাতের গবেষণা করতে যে এটাই পাইছি যে পাথরের প্লেটে খানা খাওয়াই আমার রসুলের সুন্নাত। আমার রসুল পাথরের প্লেটেই খানা খাইতেন। অনেকে মাটির বাসনে খাওয়া সুন্নাত, আর ওটা আটরশি সুন্নাত হইতে পারে, রসুলের সুন্নাত না। রসুলের সুন্নাত হলো পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া। মনে থাকবে? ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম পাথরের প্লেটে খানা খাইতেন। ওনাদেরকে যখন আমার মা খানা দিতেন, ওই প্লেট দেওয়ার আগে একটা পরিষ্কার একটা কাপড় বিছাই দিতেন, দেখতাম তার উপরে প্লেট সাজাই দিতেন। পরবর্তীতে মুসলমান পরে সুন্নাতের গবেষণা করতে যে পাইছি, ওটা ছিল আমার রসুলের সুন্নাত, দস্তরখানা। কি কথা ঠিক না? ওই সাধু সন্ন্যাসী খানা খাইতো দেখতাম প্লেটটা সাইটি ফুটি পরিষ্কার করে খাইতো একেবারে। মনে মনে চিন্তা করতাম, ছোটকালে তো ছোট মানুষ, বুঝতাম কম তো ওই সময়। মনে মনে চিন্তা করতাম ফকির মিসকিন মানুষ, ফকিরের মতোই দেখা যায়, ঠিক না? এটা জামাও গায়ে দেয় না, একটা ডুমো ভরে, হয়তো সর্বোচ্চ একটা ফতুয়া গায়ে দেয়, আর নাহলে একটা আর একটা ডুমো গায়ে দেয়, আর একটা জোলা কান্দে নিয়ে চলে যায় এক জায়গায়, জোলা কান্দে, একটা ব্যাগও নাই না। দেখছেন কি? দেখেন না আপনারা? একেবারে ফকির মিসকিনের মতো দেখা যায়। তখন তো ছোটকালে মনে মনে চিন্তা করতাম ফকির মিসকিন মানুষ তো ভালো মন্দ হয় না খাতি, আজকে আমাদের বাড়ি ভালো মন্দ হয় একেবারে জন্মের খাওয়া কাছে ফেলে সাইটি পরিষ্কার করে ফেলতেছে। এটাই আমার রসুলের সুন্নাত, এটাই আমার রসুলের সুন্নাত।
আমার রসুল যে প্লেটে খানা খাইতেন, ধোয়া প্লেটের মধ্যে মিশাই রাখলে কোনটাই হুজুর খানা খাইছেন এ বাইসে বার করার ক্ষমতা হইতো না, এত পরিষ্কার করে খাইতেন প্লেটে রসুল খানা। ওই সাধু সন্ন্যাসীকে দেখছি এইভাবে খাইতো, ওই কাপড়ের উপরে একটা খানা পড়ে গেলে সাথে সাথে তুলে খাইতো, সাথে সাথে তুলে খাইতো, একটা খাবার কোনোদিন নষ্ট করতে দেখি নাই ওনাদেরকে। এটাই মুসলমানের সুন্নাত। আর আমাদের মুসলমান এই বর্তমান এটা রসুলের সুন্নাত। আর আমরা মুসলমানরা বর্তমান প্লেটে সাইডে না ফেলাতে পারলে বলে বদ্ধতা ঠায় না, বদ্ধ লোক প্লেটে সাইডে ফেলিয়ে ভাত গোস্ত মোস্ত দই টই ফোলাও টোলাও দিয়ে মাহাইয়ে তার মধ্যে হাত দিয়ে পানি ঢেলি হাত ধুয়ে উঠে চলে যায়, এটা বলে বদ্ধ লোক। আমি কই ওগুলো কুত্তা মার্কা বদ্ধ লোক। এই আমার রসুলের সুন্নাতের উপরে কোনো ভদ্রতা দুনিয়াতে থাকতে পারে? রসুলের সুন্নাতের উপরে এখনো ভদ্রতা দুনিয়ায় আছে? যারা প্লেটে খাবার নষ্ট করে ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে ওগুলো কুত্তা মার্কা ভদ্র লোক, ওগুলো মুসলমান না, ওদেরকে আমি মুসলমান বলি না। খাবার নষ্ট করে এই একটা দানা তৈরি করতো তো 14 পুরুষ চেষ্টা করে একটা চাল বানাই দিই, বদমাইশ তুই খাবার নষ্ট করো বিয়া কেলে, বদ্ধতা দেখাও। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আবার ওই সাধু সন্ন্যাসীকে দেখতাম আমি, খানা খাওয়া শেষ হয়ে গেলে প্লেটটা পরিষ্কার করে খাইতেন। ওই প্লেটে কোনোদিন ওনাদেরকে হাত ধুইতে দেখি নাই আমি, হয় অন্য কোনো পাত্র দেওয়া লাগতো হাত ধোয়ার জন্য, আর নাহলে উঠে যায় বেশি না হাত ধুইতে। আমি ছোটকালে দেখছি এগুলা, খেয়াল করতাম, এগুলো খুব খেয়াল করতাম ছোটকালে। এটাই আমার রসুলের সুন্নাত। যেই প্লেটে খানা খাওয়া ওই প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ। ওই প্লেটে হাত ধোয়া কি সুন্নাতের খেলাফ। হয় অন্য পাত্রে হাত ধুইবেন, না হলে উঠে যে বাইরে হাত ধুইবেন, বা বেসিন থাকলে বেসিনে হাত ধুইবেন। তো যেই প্লেটে খানা খাবেন ওই প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ। মনে থাকবে? মনে থাকবে? ওই সন্ন্যাসীরা এগুলো করতো। সন্ন্যাসীরা ঘুমাইতো, দেখতাম ঘুমাইতো, শুইছে উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, এই ডান চলনচে হাত দিয়ে ডাইন কাইতে শুইতো, একটু কুজো হয়ে। মনে মনে চিন্তা করতাম, দেখো না কুত্তার মতো বেহায় শুয়ে রয়েছে ঘুরে ঘিরে, এত লম্বা খাট ওরাম শোয়া লাগে। না বাজান, এটাই আমার রসুলের সুন্নাত, এটাই আমার রসুলের সুন্নাত। আমার রসুল যখন ঘুমাইতেন উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডান চলনচে হাতখানা দিয়ে কেবলা মুখিয়ে ঘুমাইতেন ডাইন কাইতে। এটাই রসুলের সুন্নাত। একটু বাঁকা হয়ে শুইতেন, কুজো হয়ে, দেখলে যেন মনে হইতো 4টা হরফ রসুলের দেহের মধ্যে হয়ে গেছে। রসুলের মাথাটা মিমের আকার ধারণ করছে, এইখানে হাত দিয়ে ঘুমানোর কারণে এটা হা হয়ে গেছে, হা। আবার পাছাটা মিমের আকার ধারণ করছে, পা দুইখানা দাল হয়ে গেছে, মিম হা মিম দাল। রসুলের নাম মোহাম্মদ লিখতে এই 4টা হরফই লাগে, এই 4টা হরফই লাগে। আর একজন মুসলমান যখন শোবে তার পুরো শরীরটা এই 4টা হরফের রূপ ধারণ করবে, এটাই রসুলের সুন্নাত তরিকা। ওই হিন্দু সন্ন্যাসীরা এরকম ঘুমাইতো দেখতাম। ওই সন্ন্যাসীরা দেখতাম পায়খানা প্রসাবখানা যাওয়ার আগে মাটির ডিলা টুকাইতো, মাটির ডিলা না পাইলে ন্যাকড়া নিয়ে যাইতো, ন্যাকড়া। সে সময় তো টিস্যু ছিল না, আমার ছোটবেলায় টিস্যু দেখি নাই আমরা, সে সময় ন্যাকড়া, ন্যাকড়া। ওই হিন্দু সন্ন্যাসীরা দেখলাম পায়খানা প্রসাবখানায় যাওয়ার সময় মাটির ঢিলা অথবা ন্যাকড়া নিয়ে যাইতো, অর্থাৎ তারা পায়খানা প্রসাবে সেই ঢিলা কুলুপ ব্যবহার করতো। আর আজকে মুসলমানের গোষ্ঠী হাত দিয়ে পায়খানা ফ্যানে মেথরের মতো, বদমাইশি লজ যাও নাই। এই তুই তো মেথরের থেকে নিকৃষ্ট বদমাইশা, পায়খানা করে যা ঢিলা ব্যবহার করে না, হাত দিয়ে পায়খানা কসলায় কসলায় ডলে ডলে দই, ও মেথরের থেকেও নিকৃষ্ট। হিন্দু সন্ন্যাসীদেরকে আমি দেখতাম ওরা এগুলো করতো, তাদের ভিতরে আমি সুন্নাত তরিকার খেলাফ কিছু পাই নাই। মুসলমান হওয়ার পরে যখন সুন্নাত নিয়ে গবেষণা শুরু করছি তখন দেখছি এই প্রত্যেকটা কাজ ওরা করতো, আমি ছোটকালে দেখছি ওরা করতো এগুলা। তাদের ভিতরে সুন্নাত তরিকার খেলাফ কিছু দেখি নাই আমি। যত সুন্নাত তরিকা তাদের মধ্যে থাক না কেন, তাদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। কি কথা ঠিক না? আপনার ভিতরে সুন্নাত তরিকা আছে কিন্তু আপনার ঈমান নাই, আপনি মুসলমান না। আবার আপনার ঈমান আছে, সুন্নাত তরিকা আপনার জিন্দেগি চলে না, আপনিও মুসলমান না। মুসলমান ওই ব্যক্তি যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। আর এই মুসলমানই যাবে জান্নাতে, আর কেউ না, আর কেউ না। ঈমানদারও জান্নাতে যাইতে পারবে না মুসলমান না হওয়া পর্যন্ত। পাও দুইকেন দরে কষি মুসলমান হন, মুসলমান না হয়ে মরলে কিন্তু মুসিবত, বড় মুসিবত, খবর আছে। কিন্তু আল্লাহ পাক নিজেই মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন, ঠিক না? জোরে বলেন, মুসলমান হন, পাও ধরে করছি। আল্লাহ পাক আমাদের সকলকেই খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না। মুসলমান ওই ব্যক্তি যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, নেক আমল করে, কথা ঠিক না? জোরে বলেন। ওঠেন গায়ে ওঠেন, কি হয়েছে? কি আপনার কি হয়েছে? সমস্যা কি? কাপড় নষ্ট করেন না যান, কিন্তু এমনি সামনে উঠা বসা করলে কথা বলতে কষ্ট হয়, দৃষ্টি চলে যায় সেই দিকে। চেষ্টা করবেন একটু চাপে থাকার,
ঠান্ডাটাও আজকে একটু বেশি পড়ছে, কুয়াশাও পড়তেছে প্রচন্ড, নাকি কান? রাতও বেশি করা যাবে না, এবার খোলা জায়গা, পরিবেশের পরিস্থিতির কারণে করা হয়েছে এরকম, নাকি কান? পরিবেশ তো আমাদের অনুকূলে নয়, পরিবেশ আমাদের প্রতিকূলে, নাকি কান? আর প্রতিকূল পরিবেশের প্যান্ডেল, কত বড় প্যান্ডেল করছে দেখেন, কিন্তু সেখানে বসতে পারি নাই আমরা, কথা ঠিক না? আল্লাহ পাকের তরফ থেকে যে ফায়সালা হয় এর কিছু করার নেই এখানে, কথা ঠিক না? বিশেষ করে কর্তৃপক্ষের মনটা একটু ভাঙ্গা ভাঙ্গা আজকে, নাকি কান? হ্যাঁ, সুন্দর আবহাওয়ায় মাহফিল হবে, ময়দান ভর্তি, মাঠ ভরে যাবে, লোকে লোকারণ্য হয়ে যাবে, সেটা হয় নাই। মনে একটু ব্যথা না? কি মনে একটু কষ্ট না? কিন্তু না বা জান, এই মনে যদি কষ্ট লাগে বুঝতে পারেন আপনার ইমানের মধ্যে খাতরা আসতে পারে, ইমানের মধ্যে খাতরা আসতে পারে। ইমানদারের ইমানি দায়িত্ব আল্লাহ পাকের ফায়সালার উপরে খুশি থাকা, রাজি থাকা। আল্লাহ পাকের ফায়সালার উপরে যদি কেউ অসন্তুষ্ট হয়, কষ্ট পায়, তার ইমানের উপরে খাতরা আসার সম্ভাবনা থাকে। বৃষ্টি দিয়েছে কে? বৃষ্টি দিয়েছে কে? এখানে কারো কিছু করার আছে? কারো কিছু করার আছে? যেন যত কষ্টই হোক আপনাদের এটার উপরে খুশি থাকতে হবে, কথা ঠিক না? এটা আল্লাহ পাকের ফায়সালা, কথা ঠিক কিনা? আর ইমানি দায়িত্বই হচ্ছে ইমানদারের আল্লাহ পাকের ফায়সালায় খুশি থাকা। আমি কিন্তু খুশি, আমি খুশি। যদি আবহাওয়া সুন্দর থাকতো এখানে বসে আলোচনা করতাম, স্টেজ হতো এইখানে, নাকি কান? মাঠ ভর্তি লোক হয়তো, সামনে মাঠ ভরা, নাকি কান? হাজার হাজার শ্রোতা, কত সুন্দর আলোচনা করতে পারতাম। লোক যত বেশি হয় বক্তার আলোচনা তত ফোটে বেশি। কিন্তু আল্লাহ পাকের ফায়সালা তো ওইটা না। আল্লাহ পাকের ফায়সালা ভিজা মাঠে অল্প কিছু লোক নিয়ে কথা বলবো, এটাই আল্লাহ পাকের ফায়সালা, নাকি কান? এটা আমি খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? কোথায় রাখছিলাম কথা? কোথায় রাখছিলাম? মুসলমান ওই ব্যক্তি যার জিন্দেগি চলে রসুলের তরিকায়, সাথে ঈমান আছে, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ও বাজান, আর এমন কোন সেক্টর একজন মুসলমানের জিন্দেগিতে নাই যে সেক্টরে রসুলের তরিকা নাই, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় রসুলের তরিকা আছে। রাজনীতির মধ্যে মনে হয় রসুলের তরিকা নাই। কি কয়? রাজনীতির মধ্যেও আছে। রসুল রাজনীতিও করেছেন। রসুল শুধু রাজনীতি করেছেন তাই নয় বাজান, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন। শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হযরত আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কি জোরে কর? কিন্তু আমাদের দেশের মানুষ একটা ধারণা, হুজুর আবার রাজনীতি করবে, কা রাজনীতি করবে যত দাঁড়ায় মোতাদ্দাল্লাহ দাড়িসা সার গোষ্ঠী, নাকি? হুজুর আল্লাহ বিল্লি করবে, হুজুর আবার রাজনীতি করবে, কা? রসুল রাজনীতি করছেন না? রসুল রাজনীতি করছেন না? সাহাবায়ে কেরাম রাজনীতি করছেন না? তা ওলামায়ে কেরাম রাজনীতি করবে না, তা করবে কে? আরে রাজনীতির জন্মদাতা আমার রসুল, আর রসুলের উত্তরসূরি যারা হযরত ওলামায়ে কেরাম, এরাই আগে রাজনীতি করবে, কথা ঠিক না? যেই কাজ রসুল করেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, আলেমরাই ওই রসুলের কাজকে আগে আঁকড়ে ধরবে, কথা ঠিক না? যেই বদমাইশ রাজনীতি করে না, ওরা আলেম পেলে গুনাহ হবে, কসম খোদার, ও আলেম নামের কলঙ্ক। আলেমরাই আগে রাজনীতি করবে, কারণ আলেমরাই রসুলের উত্তরসূরি, কথা ঠিক না? জোরে বলে। কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় হুজুররাও কথা কয় আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? কি কয় কি না দরকার? আচ্ছা, যদি কেউ রসুলের আদনা একটা কাজকেও অপছন্দ করে, তার ঈমান থাকে? তার ঈমান থাকে? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, এজন্য তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, ওটা সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ঈমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। কি কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন মুসলমান হয়তো কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ঈমান চলে যাবে না। যদি এই কথা বলে যে আমি রাজনীতি পছন্দ করি না, কসম খোদার, ওটা কাফের, ওটা কাফের, ওটা কাফের। ও রসুলের কাজকে অপছন্দ করে, কথা ঠিক না? কি রাজনীতি রসুল করে নাই? রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা করতে পারবো না, তাইলে আমাদের ঈমান চলে যাবে না। রসুল আদনা একটা কাজকে যখনই অপছন্দ করব, সাথে সাথে কাফের হয়ে যাব, সাথে সাথে। মনে থাকবে মাসালা? মনে থাকবে? আমি করতে পারি নাই কোনো কারণে, ঠিক আছে, এতে গুনাহগার হলে ঈমান যাবে না। যখনই বলবো আমি পছন্দ করি না, রসুল যেই কাজ করছেন, যখনই বলবো এটা আমার ভালো লাগে না, ওটা আমি পছন্দ করি না, বিনা দলিলে কাফের আপনি, বিনা দলিলে। যদি কোনো পীর সাহেবকে আমি রাজনীতি পছন্দ করি না, এই ওই বদমাইশি পীর কয় কিটাও তো কাফের।
এই যদি কোনো মুফতি সাহেব আমি রাজনীতি পছন্দ করি না, ও কি আর মুফতি, ও বদমাইশ কাফের, ও রসুলের কাজ পছন্দ করে, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। একজন মুফতি সাহেব পাশে বসা আছে, মাসালা ভুল বললে ধরবেন, কোনো সন্দেহ নাই। মুফতি সাহেব পাশে বসা। ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা কি এটা ফরজে কিফায়া না, যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, এটা ফরজে আইন। নামাজ যেরকম ফরজে আইন, রোজা যেরকম ফরজে আইন, ঠিক ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা সেরকম ফরজে আইন। আপনি একজন মুসলমান, আপনি যে দেশেই বসবাস করেন, আমেরিকা হতে পারে, ব্রিটেনে হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, ফ্রান্স হতে পারে, রাশিয়া হতে পারে, চীন হতে পারে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, যে দেশেই আপনি বসবাস করেন, আপনি একজন মুসলমান। আর কোন মুসলমান নাই ওই দেশে, আপনি একা। আপনার ইমানি দায়িত্ব, আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনি একা হইলেও আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করে দেওয়া আপনার জন্য ফরজ, এটা ইমানি দায়িত্ব। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যদি ফরজ হয়ে থাকে, তাহলে ইসলামী রাজনীতি করাও ফরজ। কি কন? হ্যাঁ, অনেকে কয় হুজুরা রাজনীতি করবে কারে? হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ আলেম ছিলেন, কত বড় বুজুর্গ। শামসুল হক ফরিদপুরের পরেই বাংলাদেশে হাফিজি হুজুরের স্থান। কি কথা ঠিক না? ওরকম আলেম এ যুগে আর সামনে জন্মাবে কিনা সন্দেহ আছে। এত বড় যোগ্য আলেম ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। আমি হাফিজ হুজুরের খেদমত করছি, আল্লাহ দিলে 2 দিন 2 জায়গায় তার খেদমত করার সুযোগ হয়েছে আমার নসিবে। দেখছি আল্লাহর বান্দা ঘুমাইতেছে, জিব্বা নড়তেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, নাক ডেকে ঘুমাইতেছে, অথচ জিব্বা 1 সেকেন্ডের জন্য স্থির নাই। আমি নিজে দেখছি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। যদি কেউ দেখে থাকেন জানবেন, এই বুজুর্গ বৃদ্ধ বয়সে ঘুমোয় আছেন। একদিন রাত্রির বেলায় হঠাৎ করে রাত 2টার দিকে ঘুম থেকে জাগিয়ে উঠে খাদেমকে খুসা দিয়ে উঠাইছে, এই সবাইকে ডাকো, ওলামায়ে কেরাম যারা আছে মাদ্রাসায়, মেহমান টেহমান যাচ্ছে সব ডাক দাও। হুজুর এত রাত্রে, বলে তোমার ডাকতে বললাম ডাকো। খাদেম থতমতো খেয়ে যে দরজা থাবাইছে, সব হুজুরকে থাবাই আলেমদেরকে ডাকছে। কোন আলেমের গায়ে গেঞ্জি আছে, কেউ আলগা গায়ে শুয়ে রয়েছে। ওই অবস্থায় টুপিও মাথা দিয়ে শুনুন, হুজুর ডাকছে, আর কোনো কথা নেই, দৌড়ায় চলে আসে হুজুরের কামরায়। হুজুর কি সমস্যা হয়েছে? হুজুর কি সমস্যা? এত রাত্রে কি হয়েছে? কি জন্য ডাকছেন হুজুর? হুজুর বললেন, তোমরা সবাই শোনো, আমি এরশাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতেছি, প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতেছি। তোমরা আজকের থেকে কাজ করা শুরু করে দাও, এখন থেকেই তোমরা কাজ করা শুরু করো, আমি নির্বাচনে অংশগ্রহণ করতেছি। ওলামায়ে কেরাম তো কিছু কিছু মহব্বতে থাকে না। হাফিজ হুজুরের মহব্বতের এক আলেম কানে কানে বলে, হুজুর সারা জীবন আপনি রাজনীতি থেকে দূরে থাকলেন, আমাদেরকেও রাজনীতির সঙ্গে জড়াইতে দেন নাই, আর আপনি এখন শেষ বয়সে এসে রাজনীতিতে নামতেছেন, ব্যাপারটা কি? হাফিজ হুজুর রহমতুল্লাহ, এই মুফতি সাহেব কই যান? হাফিজ হুজুর রহমতুল্লাহ বলতেছেন, আমি ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক এক এক করে মানুষের হিসাব নিতে শুরু করছে। আমি মোহাম্মদুল্লাহরে ডাকছে, মোহাম্মদুল্লাহ হাফিজি, আমার আমলের পরীক্ষা শুরু হয়েছে হাসরের ময়দানে। নামাজের পরীক্ষায় আমি 100 ভাগের 100 নম্বর পাইছি, রোজার পরীক্ষা 100 ভাগের 100 নম্বর পাইছি, হজের পরীক্ষা 100 ভাগের 100 নম্বর পাইছি, পর্দার পরীক্ষা 100 ভাগের 100 নম্বর পাইছি, দান জাকাত সদকার ক্ষেত্রে 100 ভাগের 100 পাইছি নাম্বার, জিকির আজগারের ক্ষেত্রে যত নেক আমল আছে সব জায়গায় 100 ভাগের 100 নাম্বার পেয়ে পাস করেছি। যখন সিয়াসাতের কথাটা আসছে, ইসলামী রাজনীতির কথা, আমি একেবারে 0 পাইছি। সাবজেক্ট 10টা, সব কটায় পাইছেন, এক সাবজেক্টে 0। আপনি পাস না ফেল? আপনি পাস না ফেল? হাফিজি রহমতুল্লাহ স্বপ্নের ভিতরে দেখতেছেন আমি ফেল করছি, আল্লাহ পাক হুকুম করছে, এই ফেরেশতারা নিয়ে যাও জাহান্নামে। ফেরেশতারা গলায় শিকল দিয়ে আমার টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি বারবার ফিরে ফিরে আল্লাহ পাকের দিকে তাকাইতেছি, ওরা টানতে টানতে নিয়ে যাচ্ছে। কেবল জাহান্নামের কিনারায় যে দাঁড়াইছে আমাকে ফেলবে জাহান্নামে, এই মতো মস্তে আমার ঘুম ভেঙে গেছে। আরে ঘুম ভাঙার পরেই তোমাদেরকে ডাকছি, আমি হাফিজি জাহান্নামে যাইতে পারবো না, আমার মোহাম্মদুল্লাহ জাহান্নামে যাইতে পারবো না, আমি জাহান্নামে যাইতে পারবো না, জাহান্নামের বড় ভয় আমার অন্তরে, আমি জাহান্নামে যাইতে পারবো না, ওই জাহান্নাম থেকে বাঁচতেই হবে। আমি সব সাবজেক্টে 100 ভাগের 100 নম্বর পেয়ে পাস করতে চাই, যেমন নামাজে, যেমন রোজায়, যেমন পর্দায়, যেমন দান সদকা যাকাতে, যেমন হজে, সব জায়গায় 100 নম্বর পাইছি। আমি রাজনীতিতেও 100 নম্বর পাইয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই, আমি জাহান্নামে যাইতে পারবো না। হাফিজি হুজুর রহমতুল্লাহ ময়দানে নামলেন, বট গাছ মার্কা নিয়ে নির্বাচন করছিলেন। খেয়াল আছেন আপনাদের? কি খেয়াল আছেন আপনাদের? হুজুররা রাজনীতি করবে কে? আরে আলেমরাই তো আগে রাজনীতি, অনেকে সর্বনাথ হিসেবে রাজনীতি করে,
সর্বনা পিসা খুব একটা ভালো মানুষ না, ভালো মানুষের রাজনীতি করে না। রসুল তো খারাপ মানুষ ছিল বলেই রাজনীতি করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল তো খারাপ মানুষ ছিল বলেই রাজনীতি করছে নাকি? কান সাহাবায়ে কেরাম খারাপ মানুষ ছিল বলেই রাজনীতি করছে নাকি? যাকে ধারণা ভালো মানুষই রাজনীতি করে না, ওগুলো বিনা দলিলে কাফের, বিনা দলিলে। আমার রসুলরে খারাপ কইছে, সাহাবায়ে কেরামরে খারাপ কইছে। কি কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ভালো মানুষই রাজনীতি করে নাকি কায়দারে, তাহলে রসুল খারাপ ছিল ওর কথা মতে নাকি? কান ওটা বিনা দলিলে কাফের। আমার রসুলের যে খারাপ কয়, সাহাবায়ে কেরামের যে খারাপ কয়, তার ঈমান আছে? এটার ঈমান আছে? এ ব্যাপারে কোনো দলিল লাগবে না। ওটা যে কাফের এতে কোনো দলিল লাগবে না। যে বদমাইশ কয় ভালো মানুষই রাজনীতি করে না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? অনেকে কয় সর্বনাশ কিসের গণতন্ত্র করে। এও আর নাদানের দল, বোঝে না গণতন্ত্র কারে কয় তাও বোঝে না। মনে করে নির্বাচন করাই বুঝি গণতন্ত্র। নির্বাচন করা গণতন্ত্র না। ইসলাম যেরকম একটা মতবাদ, গণতন্ত্র ওরকম একটা মতবাদ, সমাজতন্ত্র এরকম আর একটা মতবাদ। কথা ঠিক না? ধর্ম নিরপেক্ষবাদ এরকম আর একটা মতবাদ, জাতীয়তাবাদ এরকম আর একটা মতবাদ। ইসলামের মতো গণতন্ত্র একটা মতবাদ, আদর্শের নাম। ইসলাম যেরকম একটা আদর্শ, গণতন্ত্র একটা আদর্শ, সমাজতন্ত্র একটা আদর্শ। আর নির্বাচন হলো আমি কোন পক্ষের লোক, কোন আদর্শে আদর্শবান আমি, সেই পক্ষে আমার ভোটটা দেবো নির্বাচনের মাধ্যমে। নির্বাচন মানে গণতন্ত্র না। নির্বাচন মানে আমি কোন পক্ষের লোক। আমি যদি ইসলামের পক্ষের লোক হই, ইসলামের পক্ষে ভোট দেবো। যদি গণতন্ত্রের পক্ষে লোক হই, আমার ভোট গণতন্ত্রের পক্ষে যাবে। আমি সমাজতন্ত্রের পক্ষে লোক হলে আমার ভোট সমাজতন্ত্রের পক্ষে যাবে। ঠিক না? যেটা বলেন নির্বাচন মানে গণতন্ত্র না। নির্বাচন করে চরমনার পিসাব ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আর একজন নির্বাচন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আর একজন নির্বাচন করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কথা ঠিক না? আর আমি যদি ইসলামের পক্ষে লোক হয়ে থাকি, আমার ভোট ইসলামের পক্ষে যাবে। কি কথা ঠিক না? আপনি জুব্বা গায়ে দিয়ে ফাগড়ি বাইন্ধে যায় গণতন্ত্রের পক্ষে ভোট দেবেন আর দাবি করবেন মুসলমান, ও দাবি কিন্তু আল্লাহ মেনে নেবে না। আপনি তবলিগের মোবাল্লিগই হন, আমি সাহেবই হন, আর যে কোনো হক্কানি ফিরের মুরিদি হন না কে, ভোট দেবেন গণতন্ত্রের পক্ষে, আপনি মুসলমান না। ইসলামের পক্ষে যে ভোট দেয় সেই হচ্ছে মুসলমান। আর সেই রসুলের উম্মত। আর যে গণতন্ত্রের পক্ষে ভোট দেয় ওই হলো আব্রাহাম লিঙ্কনের উম্মত। গণতন্ত্র কার আদর্শ? কার আদর্শ? যে সমাজতন্ত্রের পক্ষে ভোট দেয় সে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর আদর্শের লোক। ওরা রসুলের উম্মত না। কথা ঠিক কিনা? সারা জীবন করছে এক নেতার আদর্শ বাস্তবায়নের আন্দোলন, জীবন বাজি রেখে আন্দোলন করেছে এক নেতার আদর্শ বাস্তবায়নের আন্দোলন। আর মরার পরে লাশটা রসুলের দলে উঠে দিয়ে কবরে থই। হুজুররা লাশ কবর উঠে বুকিয়াতে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি এই দোয়া পড়ে না? এই দোয়ার অর্থ বোঝেন আপনারা? মিল্লাত মানে কি? দল। মিল্লাত মানে দল, মিল্লাত মানে কম। এই যে দোয়াটা পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের দলভুক্ত করে তোমার কবর থুয়ে গেলাম, এই দোয়া পড়ে। আচ্ছা, ও সারা জীবন দল করেছে এক নেতার পিছনে, মরার পরে রসুলের তো খাইয়ে কাজ নাই, রসুলের মরা লাশটা নিয়ে বেড়াবে নাকি? রসুলের মরা লাশটা নিয়ে বেড়াবে? হ্যাঁ, ওদের লাশ কবর থেকে দোয়া পড়া হলো মিথ্যে কথা কওয়া। যে হুজুররা মিথ্যে কথা কে দোয়া পড়তেছে, মিথ্যে দোয়া পড়তেছে বুকি হাত দিয়ে, এই হুজুরদের খবর হবে কিয়ামতের দিন। এই যে রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে দুনিয়ায়, ওর লাশটা যখন কবরে রাখবেন তখন বুকে হাতে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে দুনিয়ায়, ওর লাশটা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করবে দুনিয়ায়, ওর লাশটা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। কি কথা ঠিক না? যে নেতা আদর্শ বাস্তবায়নের চেষ্টা দুনিয়াতে করেছে, ওই নেতা দলভুক্ত করে কবরে রাখতে হবে। এটাই নিয়ম, এটাই নিয়ম। আর নাই সারা জীবন দল করেছে এক নেতার পিছনে, আর মরার পরে লাশটা রসুলের কান্দে উঠে দেন, রসুলের তো খাইয়ে কাম নাই, মরা লাশটা নিয়ে বেড়াবে নাকি? পাইছেন না কোন জায়গা ফাইজলামি হুজুররা? মিথ্যে দোয়া পড়েন। এই আলেম ওলামারা ভালো করে শোনেন, লাশ কবর রেখে বুকিয়াতে দোয়া পড়ার সময় হিসেব কিতাব করে দোয়া পড়েন, হিসেব কিতাব করে। আর নাই আপনি সাইজ হয়ে যাবেন হুজুর কিয়ামতের দিন। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আর জোরে কন্যা খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে ভাইজান? ও ভাইজান, ভোট কাউকে দেওয়ার জিনিস না, ভোট হলো আখিরাতের কামাই। একটা ভোটের কারণে কেউ জান্নাতে যাবে, ওই একটা ভোটের কারণে কেউ জাহান্নামে চলে যাবে। ভালো সৎ যোগ্য দিনদার একজন মানুষকে ভোট দিয়ে পাশ করাই দেবেন, ওই লোকটা পাশ করার পরে যত ভালো কাজ করবে, আপনি মরে কবরে চলে গেলেও সমান তালে কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন।
আর যখন বদমাইশ মার্কাটারে ভোট দিয়ে পাস করা দেবেন, ও যত রিলিফের গম চুরি করবে, যত বেপর্দায় চলবে, গান বাজনার জন্য অনুমতি দেবে, এলাকায় ওর জন্য সার্কাস আসবে, যত আকাম করবে, ওর একটা গুনাহ আপনার আমলনামায় কবরে পৌঁছে যাবে সমান্তরাল। এজন্য বাজান হাতে পায়ে ধরে বলতে, ভোট দিয়ে কেউ জাহান্নাম কামাই করেন না। ভোট একটা ভোটের কারণে জান্নাত হবে, একটা ভোটের কারণে জাহান্নাম হবে। কথা ঠিক না? উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া গেলে ভোট দেবো, নালি ভোট কেন্দ্রেই যাবো না। আমার তো খাইয়ে কাম নাই, ভোট দিয়ে পাস করাই দেবো। ও চুরি করে ডাহা শহরে বাড়ি কিনবে, ফ্ল্যাট কিনবে, ও এসি গাড়ির মধ্যে ঘুরে ঘুরে মাতবরি করবে, আর আমি গুনার বাকি যাবো, খাই আমার কাম নাই নাকি? উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া গেলে ভোট দেবো, নালি ভোট কেন্দ্রেই যাবো না। কি করেন আপনারা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে। তবে উপযুক্ত ক্যান্ডিডেট পাওয়ার পরেও যদি ভোট না দেন, তাহলেও ধরা খাইয়ে যাবেন। ওই একটা ভোটের কারণে ওই লোকটা ফেল করে যাইতে পারে। কি কথা ঠিক না? একটা ভোটের কারণে লোকটা ফেল করে যাইতে পারে। একটা ভোটের কারণে, আপনার একটা ভোট না দেওয়ার কারণে ওই সৎ লোকটা পাস করতে পারে নাই, দিনদার লোকটা পাস করতে পারে না, এজন্য দায়ী আপনি। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে বাজার? সর্বনাথ হিসেবে রাজনীতি করে, ঠিক আছে তো? ঠিক আছে তো? রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, চরমোনার পিসাব রসুলের উত্তরসূরি, সাহাবায়ে কেরাম উত্তরসূরি, তাই সে রাজনীতি করে। কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? আর যেসব পিসাবরা রাজনীতি করে না, রাজনীতি পছন্দ করে না, ওদেরকে পীর কয় কিডা? ওদেরকে পীর কয় কিডা? ওদের তো ঈমানদার বলে দাবি করার ইখতিয়ার নাই। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে বাজান? লাগলে কিছু করার নাই। কসম খোদার, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। জাহান্নাম থেকে বাঁচতে সব জায়গায় রসুলের তরিকা আছে নাকি? কান রাজনীতির মধ্যে আছে, কথা ঠিক না? বিবাহ শাদীর মধ্যে আছে রসুলের তরিকা আছে, কিন্তু বর্তমান সমাজে মুসলমান বিয়ে শাদী যা করতেছে, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? আমি তো খুঁজে পাইনি। মায়ে দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে, দুলোভাই গেড়ে নিয়ে মায়ে পছন্দ করে বিয়ে করে। অথচ শরীয়তের বিধান হচ্ছে, যেই ছেলে বিয়ে করবে, ছেলের বাপের জন্য বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তবে হ্যাঁ, ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের মাথায় তেল মালিশও করে দিতে পারবে, শ্বশুরের জামা কাপড় ধুয়ে দেবে, শ্বশুরের খেদমত করতে পারবে, শুধু গাও টিপা পাও টিপা এই যে খেদমত, এইটা বাদ দিয়ে আর সব খেদমত করতে পারবে। শ্বশুর অসুস্থ, হাত দিয়ে খাইতে পারে না, বেটার বউ খাওয়াই দিতে পারবে নিজের হাতে। শ্বশুর বৃদ্ধ হয়ে গেছে, নিজে গা ডলে গোসল করতে পারে না, বেটার বউ তার গা ডলে গোসল করাই দিতে পারবে। এগুলো খেদমত যেগুলো, এগুলো করতে পারবে। শ্বশুর বেটার বউ দেখা দেওয়াতে কোনো নিষেধ নাই, কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখা ছেলের বাপের জন্য হারাম। কিন্তু সে জায়গায় আমরা বন্ধু বান্ধব নিয়ে, দুলো ভাই নিয়ে পছন্দ করি, বিয়ে করি নাকি? কা সুন্নাত তরিকায় হচ্ছে বিয়ে? এটা সুন্নাত তরিকায় হচ্ছে? অথচ সুন্নাত তরিকা ব্যতীত কোন আমলই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। কি বলেন আপনারা? সুন্নাত তরিকা ছাড়া কোন আমল আল্লাহ কবুল করে? নামাজ সুন্নাত তরিকার খেলাফ করছেন, নামাজ হইছে। রোজা সুন্নাত তরিকার খেলাফ হইছে, রোজা হইছে। ঠিক তদ্রূপ আপনার বিয়ে যদি সুন্নাত তরিকার খেলাফ হয়, আপনার বিয়ে হয় নাই, আপনার বিয়ে হয় না। এই যে স্বামী স্ত্রীর নামে মিলামিশা করতেছেন সারা জীবন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে ওটা কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? অবৈধ সন্তান, হারামজাদা, হারামজাদি, যাওরা, যাওরা। আমাদের বাংলায় কয় যাইবিও, যাইবিও। আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। অধিকাংশ মুসলমানের ঘরে বর্তমানে যার সন্তানের জন্ম হচ্ছে, বর্তমান মুসলিম সমাজ যার সন্তানে ভরপুর, কারণ অধিকাংশ মুসলমানের বিয়েই বর্তমানে সুন্নাত তরিকায় হয় না। আর সুন্নাত তরিকা ছাড়া কোনো আমলই আল্লাহ কবুল করে না। যে বিয়ে সুন্নাত তরিকার খেলাফ, ও বিয়ে আল্লাহ কবুল করে নাই, ও বিয়ে কোনো বিয়েই না। অতএব ওরা ছেলে মেয়ে যে কয়টা জন্ম দেবে, সব কয়টা যাইতো, সব কয়টা। আবার কয় ছেলে মেয়ে কথা শোনে নাকি? কায়দারে মেয়ে তো 17 বার দেখছে, মেয়ে পছন্দ হয়েছে, আবার যৌতুক ছাড়া বিয়ে করে না, যৌতুক নেয় বিয়েতে। আপনাদের দেশের মানুষ নেয় না যৌতুক, আমার এলাকায় নেয় দেখছি। মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, যৌতুক দেওয়াও হারাম। শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকের টাকা খাওয়া ঠিক সেই রকম হারাম। বরং শুয়োরের গোশত খাইলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকের টাকা যে আমরা খাই, এটা হারাম তো খাইলাম, সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। এই বিয়া খেলে গোশততে শুয়োর খাতি পারিস না? ফুলাবি দিয়ে যৌতুক নেয়, বদমাইশ কোথাকার। এই যৌতুক নিয়ে যে ছেলে বিয়ে করাইছে, ওরা জুতো দিয়ে ফিটেবেন, জুতো দিয়ে। ও মুসলমান না, ওই ইসলামের মুসলমান নামের কলঙ্ক। মুসলমান কখনো বিয়েতে যৌতুক নিতে পারে না, দিতে পারে না। তবে হ্যাঁ,
মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়, মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য বাড়ি একটা করে দিয়ে দেয়, প্রাইভেট কার দিয়ে দেয়, বিদেশ পাঠায় দেয়, কুয়েত না লন্ডন পাঠায় দেয় মেয়ের জামাই দিয়ে, সমস্যা আছে নাকি কোনো? হ্যাঁ, চাকরি পিয়নেরটা না দিয়ে শ্বশুর যদি মেয়ের জামাইকে বড় অফিসার বানাই দিতে পারে, বাজারের ভিতরে বিরাট একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিতে পারে, কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে, ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের কাছ থেকে চারে না পয়সাও যদি বের করে নেয়, ওইটা হলো হারাম, ওইটা হলো যৌতুক, ওইটা খাওয়া শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। যৌতুক নিয়ে বিয়ে করে কয় আবার ছেলে মেয়ে, এই কথা শোনে না। বিয়ে একটু তোর বিয়েই তো হয় না, তুই যৌতুক নেছো বিয়েতে, তুই জন্ম দিয়েছো যাইডিও, ও যাইডিও কথা শুনবে চিন্তা করো কি করে? ও কথা শুনবে করো কি করে? ওটা আব্দুল কাদের জিলানি হবে না, ওটা এরশাদ শিকদার হবে। তোর তো বিয়েই হয় না, তুই জন্ম দিয়েছো যাওরা। ছেলে মেয়ে কথা শোনে না। এইভাবে যৌতুক নিয়ে বিয়ে করবেন, মাইয়ে দেখবেন ওইভাবে। আবার বিয়েতে গায়ে হলুদ হয়, গায়ে হলুদ আপনাকে দেশে হয় না, আমার এলাকায় গায়ে হলুদ দেয়। গায়ে হলুদের সিস্টেম কি? উরে বাপরে বাপ, দেবরের গায়ে হলুদ ভাবিরা একেবারে কাঁচা দিয়ে লাগে যায়, ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাই একেবারে ডইলে ডইলে গোসল করায় নাকি কা? হ্যাঁ, ঠেলা অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়াই হারাম। কবিরা গুনাহ, কবিরা গুনাহ। একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেবর ভাবিতে মাত্র একবার দেখা দিবে, দুইজনের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের ফয়সালা। আর দেবরের গায়ে হলুদ মাখায় ভাবিরা গোসল করা দেয়। এভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে হয়, আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না। বিয়ে আক্কেল ওই ঘরে কি সর্বনার পিসাব হবে? পাইছো তখন জায়গা? ওই ঘরে সর্বনার পিসাব হবে না, ঘরে হবে দেওয়ানবাগি, দেওয়ানবাগি। খারাপ লাগে নাকি? খারাপ লাগে আপনাদের? লাগলে কিছু করার নাই। আপনারা মুসলমান, আমি হিন্দুর বাচ্চা। আমি জন্মের পরে থেকে দেখতাম যে আমার আত্মীয় স্বজনরা এইগুলো করতো, কিন্তু এখন থেকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদেরকে সাইডে একদাপ নিচে নেমে গেছেন। আপনাদেরকে মুসলমান বাপ তো ঘৃণা লাগে। কি এর মুসলমান? ইসলাম তো আপনাদের মধ্যে নাই। আপনারা খালি গরু খাইয়া আসলে নুর মাথা খাইতে মুসলমান। ইসলামের রসই কারণে আপনাদের মধ্যে মুসলমান পরিচয় দেন। লজ্জা করেন আপনাদের? যেগুলো আপনারা করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না, ঠিক কিনা? জোরে কান, ঠিক কিনা? কত সাইজ বিয়ে শাদীর, উরে বাপরে বাপ। নতুন বউ বিয়ে করে বাড়ি আনি হাল খাতা করে, নাম দেশে বউ বাতা, বউ বাতা। আমি নাম দিছি ওটার হাল খাতা। নতুন বউ বিয়ে করে বাড়ি দুনিয়ার মানুষ দাওয়াত করে, বাচ্চা বাচ্চা মাথা মুটার গোষ্ঠীরে দাওয়াত দেয় কার্ড দিয়ে। আগে দাওয়াত দিবেন চেয়ারম্যান সাহেব রে, তারপরে দিবেন হেড স্যার রে, নাকি কন? হেড স্যার আছে নাকি? কই গেল? পিছনে আছে মানে মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? কিন্তু আত্মীয় স্বজন গরিব আছে, প্রতিবেশীরা গরিব আছে, তাদেরকে মুখ দিয়েও কয় না। ওই বাচ্চা বাচ্চা মাথা মোটার গোষ্ঠীতে কার্ড দিয়ে দাওয়াত করে, ব্যবসা ভালো হবে না, বোঝেন না? মানুষের সেটে খাওয়ায়, মানুষের বউ দেখায়, আর বউ দেখেই তো এক একজন এক একটা নজর দেয়। কেউ দেয় নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ জগ, কেউ কলস, কেউ ফিন্নি সেট, কেউ গলার নেকলেস, কেউ হাতের ছুরি, নাকি কয়? আবার কেউ টাকাও দেয়, নাকি কয়? কিডা কি দেয় তা খাতায় লেখে, লেখে শেষ করে না। রাত্রির বেলা অনুষ্ঠান শেষ হয়ে গেলে হিসেব করতে বসে, কত খরচ করেছি আর উঠিছে কত, হাল খাতা যে করেছি লাভ হয়েছে না লস হয়েছে হিসেবও করে। এই জন্য ওইটার নাম দিছি হাল খাতা। এবার হাল খাতা করে বিয়ে করে, আবার ছেলে মেয়ে কথা শোনে না। কায়দা দেখছে না? কায়দা দেখছে না? বিয়া কেলে গোষ্ঠী, নতুন বউ বিয়ে করে বাড়ি আনছেন, এই খুশিতে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। আপনার ঘরে নতুন বউ আসছে, আপনার ছেলে বিয়ে করছে, নতুন বউ আসছে, আপনি খুশি না? এই খুশিতে আপনার প্রতিবেশীদেরকে, আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াবেন, এটা সুন্নাত, এটার নাম হলো অলিমা। কিন্তু কাউকে খাওয়ায় তার কাছে কিছু বিনিময় না, এটা হারাম, হারাম। যদি কেউ ইচ্ছা করেও দেয় তাও নেওয়া যাবে না, জোর করে দিলেও নেওয়া যাবে না। ভাইজান, আমি আমার ছেলের বিয়ে দিছি, আমি হাল খাতা করি নাই, আমি অলিমা করছি, হাল খাতা করি নাই। আপনি আনছেন, আমি রাখতে পারবো না, রাখলে আমার ছেলের বিয়ে বৈধ হবে না। বুঝাই বললে অবশ্যই সে ফিরেই নিয়ে যাবে, কথা ঠিক না? আর আমরা অনুষ্ঠান করি তো ওই জন্য, টাহা নাই ব্যারাকেতে সুইদে টাহা নে বদমাইশ, ব্যাংকেতে লোন তোলে, এক ইন্দুর কাছে সুইদে টাহা নিয়ে আজকে অনুষ্ঠান করতেছে, বউ বা তার অনুষ্ঠান ইন্দুর কাছে সুইদে টাহা নেই, কারণ জানে যে টাহা তো দিতে বাঁধবে না, অনুষ্ঠান করতে পারলে যা খরচ করবা না লাভ হবে না তার 4 গুণ কমপক্ষে। এই জন্য সুইদেটা হাইনে বদমাইশের গোষ্ঠী এই অনুষ্ঠান করে, সুইদেটা হাইনে। লজ্জা করে না? মুসলমান পরিচয় দেয় বিয়া কেলে গোষ্ঠী এই শুয়োর খাইয়ের দল, লজ্জা করে না? ওই দাওয়াত খাওয়া হারাম, ওই দাওয়াত খাওয়া শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। মুফতি সাহেব আছে, জিজ্ঞেস করেন, মাসালা ভুল কইলে ধরবেন, কোনো সমস্যা নাই। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজা? তাহলে বিয়ে শাদীর মধ্যে রসুলের তরিকা আছে নাকি? আছে তো রসুলের তরিকা। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। আর সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলা, সাথে ঈমান যদি থাকে তবেই আপনি মুসলমান।
যার ঈমান আছে সর্বসেক্টর রাসূল। আপনি থুতু ফেলার আগেও চিন্তা করা লাগবে আমার থুতু ফেলাটা রাসূলের তরিকায় হচ্ছে কি না। রাসূলের তরিকায় থুতু ফেললে নেক আমল হবে, রাসূলের তরিকার খেলাফ থুতু ফেললে নাফরমানি হবে। আর নেক আমল যাররা পরিমাণ করলে তার বদলাও পাবেন, আর নাফরমানি যাররা পরিমাণ করলে তার শাস্তিও ভোগ করা লাগবে। আল্লাহ পরিষ্কার করে জানাই দিয়েছে ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রা, যাররা পরিমাণ নেকের কাজ করে তার বদলাও পাবা, অমাইয়ামাল মিসকালা যারাতিন শাররা, যাররা পরিমাণ নাফরমানি করলে তার শাস্তিও ভোগ করা লাগবে। থুতু ফেলাও যাতে রাসূলের তরিকার খেলাফ না হয়, নাফরমানি না হয়ে যায়, থুতু ফেলাকেও নেক আমল বানাইতে হবে। জীবনে যা কিছু করবো সব নেক আমল হবে, কারণ আল্লাহ সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতে, ঠিক না? অর্থাৎ যা করবো সব ইবাদত হওয়া লাগবে। আর রাসূলের তরিকায় করবেন তা সেটা ইবাদত, আর রাসূলের তরিকার খেলাফ করবেন ওটা নাফরমানি, কথা ঠিক না? যে কাজের মধ্যে রাসূলের তরিকা সেটা রাসূলের তরিকায় করে তখন নেক আমল হবে, আর রাসূলের তরিকার খেলাফ হলে ওটাই কিন্তু আল্লাহ নাফরমানি, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কি না? আর যেই কাজের মধ্যে রাসূলের তরিকাই নাই ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, ওটা মুসলমানের কাজ না, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রাসূলের তরিকা আছে? তা মুসলমান কি সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, নাকি ভুল বলতেছি আমি? ওই দেখেন না, ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদের অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংক থেকে সুদ খাইতেছে, ঠিক না? আর না হলে দেখবেন ধনী লেভেলের মানুষ যারা ব্যাংকের থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন, কেউ সিসি লোনে ব্যবসা করে, কেউ হাউস লোনে বাড়ি করে, কেউ কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, বিভিন্ন কায়দায় ব্যাংকে সুদ দেয়, কথা ঠিক না? বড় লোকের গোষ্ঠী ব্যাংকের থেকে সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আর যারা আমরা গরিব মানুষ, ব্যাংকে দেওয়ার ক্ষমতা নয়, আমরা আজকে বউ লাগা দিছি, কেউ গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, কেউ ব্যারাকের সমিতি, কেউ আশা সমিতি, প্রশিক্ষা সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই দিছি, ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মুসলমান পাওয়া যায়, আপনাদের এলাকায় না থাকতে পারে, আবাজান আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1000, 100 টাকা। এই এলাকায়ও আছে, এই এলাকায়ও আছে। অবাজান ভালো করে বুঝতে হবে, ব্যাংকের সুদ, ওই এনজিও সুদ শতকরা হারে লাগাইছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুনাহ কতটুকু ভালো করে বোঝেন, রাসূল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুনাহ হলো সমান। রাসূল বলেন সুদে নেওয়ালা নেওয়ালা লিখনেওয়ালা সাক্ষী 4 জন সমান অপরাধী, এদের গুনাহ কতটুকু অন্য হাদিসের ভিতরে রাসূল বয়ান করেছেন। সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? যারা বলেন কয়টা? রাসূল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়, আর 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনার কথা রাসূল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষের সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের ভিতরে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 না বা 31 পয়সা পরিমাণে। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণের সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারাই বলেন কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি, বউরে দিয়ে সমিতি করায় সুদের টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদের টাকা খাই আমার মার সাথে জিনা করতেছি। আফসোস আফসোস, সুদ কত নিকৃষ্ট। হে মুসলমান, ভালো করে বোঝেন, একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যাই পড়ছে যেখানে খানা পিনার কোন রকম কোনো ব্যবস্থা নাই, ও নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মারা যাব, নিশ্চিত হয়ে গেছে। এখন এমত অবস্থায় যদি মরা গরু পায়, ওই সময় তার জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ। পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত খাওয়া ওই সময় ওই লোকটার জন্য জায়েজ, জান বাঁচানোর জন্য। ওই সময় যদি মরা মুরগি পায়, অতটুকু পরিমাণে মরা মুরগির গোশত খাওয়ার জন্য জায়েজ। ওই সময় যদি শুয়োরের গোশত পায়, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ ওই সময়। তা ওই পরিস্থিতির ভিতরে পড়ে মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায়ও যদি জান বাঁচানো লাগে, তা বাঁচাইতে পারবে মুসলমান, শরীয়তের অনুমোদন আছে এই ব্যাপারে। কিন্তু ওই অবস্থার মধ্যে পড়েও সুদের কাছে করে মুসলমান যাইতে পারবে না, এ ব্যাপারে শরীয়তের কোনো অনুমোদন নাই। সুদ এত নিকৃষ্ট, অর্থাৎ মুসলমান না খেয়ে মরে গেলেও সুদের কাছে যাইতে পারে না, কথা ঠিক না? এ জোরে বলেন ঠিক কিনা? আজকে বিয়াকেলি গোষ্ঠী জন্মের খাওয়া খায় সুদে, বউতে সমিতি 3 সাইডেও করে, 3 সাইডেও করে, এক একজনের বউ সমিতি। আপনার এলাকার মহিলারা ভালো আছে, আমার এলাকায় মহিলারা সমিতি করে জন্মের করা, এলাকায় করে, এলাকায় করে। আমার মা মহিলারা শুনতেছে নাকি? মহিলারা শোনে? বসার জায়গা করছেন মহিলাদের? বাড়িতে বাড়িতে ধান গেলে এক মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ঠান্ডার মধ্যে, আর নাহলে স্টাফ জলসা, স্টাফ জলসা।
মহিলাদের জন্য বসা প্যান্ডেল করা লাগে আলাদা। স্কুল যেহেতু আছে খোলা দিতেন হুজুরের স্যারের সাথে কথাকে খুলে দিলে মহিলারা বসতে পারতো স্কুলে বিভিন্ন ঘরে। মহিলাদের জন্য ওয়াজ শোনা বেশি প্রয়োজন পুরুষের থেকে, মহিলাদের বেশি দরকার। একজন মা যদি দিনদার হয় পুরো পরিবারটা দিনদার হয়ে যায়। মহিলাদের জন্য বেশি প্রয়োজন পুরুষের থেকে। আর আপনারা তো এমন কাদার মুসলমান যে শুনে গেলেন বাড়ি যে বউরে কবেন নানে, কি কথা ঠিক না? বাড়ি যে কবেন নানে। তারপরও যে সমস্ত মহিলারা শুনতেছে, আমি কই মাগো ওমা মারে তোমার পাউদের কষি মাগো, সমিতি করে সুদের কাহিনী তুমি তোমার বাপের সাথে জিনা করে না। দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর, কথা ঠিক না? কই আমার বউ তো জীবনে সমিতি করতে গেল না, আপনার বউ যায় কে? আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে আমি করতে না দিলে ওর করার ক্ষমতা আছে? সমিতি ওর করার ক্ষমতা আছে? বিয়াক্কেলের গোষ্ঠী বউ দিয়ে সমিতি করে, সুদি টাকায় মার সাথে জিনা করে, বিয়াক্কেল তোর জুতো দিয়ে ফিটে দিতে পারতাম আমি। দোষ মহিলাদের না। মাগো ওমা তোমার পাউদের কাছে তুমি আর সমিতি করে না, তোমার স্বামী যদি কিস্তি আনতে বলে, লোন আনতে বলে, পরিষ্কার করে বলে দিবা আমারে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো, আমি সুদে টাকা আইনে আমার মার সাথে জিনা করতে পারবো না, পরিষ্কার বলে দিবা স্বামীকে। দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর, জুতো দিয়ে এইগুলোরে ফিটেনোর কাজ। বৌদের সমিতি করায় তো লজ্জা করে না? মুসলমান পরিচয় দাও, সরমুনার মুরিদ ও বদমাইশের বউ সমিতি করে, এ ও তবলিগের মোবাইলে গর্ব সমিতি করে, ও রসুলপুরীর মুরিদের বউ সমিতি করে, ওরা জুতোতে ফিটেবেন, ধরে জুতোতে ফিটেবেন। খারাপ লাগতেছে আপনাদের, খারাপ লাগতেছে বাজার, খারাপ লাগারই কথা, কিন্তু কসম খোদার খারাপ লাগার জন্য বলতেছি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, অন্য কোন উদ্দেশ্য নিয়ে একটা কথাও বলি না। যে কথা বলতেছিলাম, যে কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না। ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও যাইতে পারে না, ঠিক কিনা? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান কি বেপর্দায় চলতে পারে? কিন্তু বর্তমান সমাজে পর্দার বালাইও নাই। হ্যাঁ পর্দা আছে, খালি করে জাল নাই আর দরজায়, দামি দামি কাপড় কিনে জালনার দরজা পর্দা চলে মুসলমান। শরীয়তের পর্দার বালাইও নাই বর্তমান সমাজে, কথা ঠিক না? নাকি ভুল করছি আমি? হ্যাঁ, আর কি পর্দার ওয়াজ করবো? পর্দার ওয়াজ তো হুজুরা সাইডেই দিয়েছে বর্তমান, কারণ আলেম ওলামারা নিজেরাই পর্দা মানে না, তার কি পর্দার ওয়াজ করবে? কারণ আমি মৌলানা সাহেব শ্বশুর বাড়ি যাই, শালির সাথেও গল্প করি, শালা বোর সাথেও কথা কই, নাকি কয়? আমি পর্দার ওয়াজ করতে পারি কোনোদিন? হ্যাঁ, এই জন্য আমরা আলেমরা বর্তমান পর্দার ওয়াজ করি না, কারণ আমরা নিজেরাই পর্দা মানি না। আমি মাদ্রাসার হুজুর, একেবারে কিন্ডার গার্ডেন মাদ্রাসা করছি, কিন্ডার গার্ডেন। ওই দুধের বাচ্চা এখনো দুধ খায়, ওই ক্লাস একটা শেষ হলে দৌড়ে যে মার্কলের মধ্যে বসে দুধ খায়, এইগুলো দিয়ে ক্লাস শুরু করে, নাকি কার? কিন্ডার গার্ডেন মাদ্রাসা করেছে, নুরানি কিন্ডার গার্ডেন। আর ওই দুধের বাচ্চাও তো মা ছাড়া আর কেউ নিয়ে আসলেও হবে না, মা আরই আনা লাগবে। আর ওই মহিলারা বাচ্চা নিয়ে আসি ক্লাসের মধ্যে ঢুকোই দেয়, হুজুররা কি সুন্দর মহিলাকে সাথে গপ্প করে দাঁড়ায় দাঁড়ায় দেখি বিভিন্ন জায়গায়। তো যে হুজুর মহিলাকে সাথে দাঁড়ায় দাঁড়ায় গপ্প করে, ওই হুজুর কোনোদিন পর্দার ওয়াজ করতে পারে? যে ইমাম সাহেব মুসল্লির বাড়ি বাড়ি যে খানা খাইয়ে বেড়ায়, মুসল্লির যুবতী বউ এসে খানা পরিবেশন করে, মুসল্লির যুবতী মাই পরিবেশন করে, ওই ইমাম সাহেব পর্দার ওয়াজ করবে কি করে? কান্দি ওর মুখ আছে পর্দার ওয়াজ করার? যেই হুজুর হাই স্কুলে শিক্ষকতা করে, যেই আলেম আলিয়া মাদ্রাসায় মেয়েদেরকে পড়ায়, যেই আলেম কলেজে যুবতী মেয়েদেরকে পড়ায়, ও কি কোনোদিন পর্দার ওয়াজ জীবনে করতে পারবে? এ পর্দার ওয়াজ জীবনে করতে পারবে? এই জন্য আলেমরা বর্তমান পর্দার ওয়াজ করা বাদ দিয়েছে, অথচ পর্দা ফরজ। পর্দা ফরজ, শুধু ফরজ না, শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে পর্দা, সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে পর্দা। নামাজ ফরজ। এই আপনারা উঠে উঠে চলে যাচ্ছেন, ওই দু একজন চলে যায়, শেষ করে দেবো? ওই যে উঠে উঠে চলে যায়, ওটা কি গায়ে শেষ করে দেবো? এত রাত মতো ওয়াশুনে দোয়া না করে মুসলমান চলে যাচ্ছে, দেখছে না কোন কাদার মুসলমান? আরে ওয়াশুনে দোয়া না করে জাতি পারে, ওরই পদ। মুসলমান তো দোয়া না করে যায় না, হ্যাঁ দোয়াটা করে যান। কুয়াশা পড়তেছে, আমি দেখতেছি, শীত পড়ছে, যান দেখতেছি, আমি তো গামতেছি। সিলেনও যে কত কষ্ট হতো আপনারা বোঝেন না, আমরা সিলে আপনারা শোনেন, তাও আপনাকে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, উঠে উঠে আটা দিচ্ছে, দেখেন উঠে উঠে আটা দিচ্ছে। যে কথা বলতেছিলাম, নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ, ঠিক না? 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে, সেখানে 1 ঘন্টা ধরছে। রোজা ফরজ, কিন্তু 12 চাঁদের ভিতরে মাত্র 1 চাঁদ রোজা ফরজ। জাকাত ফরজ, মালদার জন্য বছরে 1 বার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে 1 বার হজ করা ফরজ, ঠিক না? কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ, 24 ঘন্টা। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হয় যদি 1 সেকেন্ড, সাথে সাথে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের একেবারে নিম্নতম সাজা 7,000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু?
যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দার এরিয়া। কি মাসালা ঠিক আছে তো মুফতি সাহেব? হ্যাঁ, যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে, আর যাকে বিয়ে করা যাবে তার সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত দেখা দেওয়া যাবে না। হারাম, একেবারে কবিরা গুনাহ। মনে থাকবে? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তাতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। এরকম পীর সাহেবের নামও আমি শুনেছি, মুরিদির মায়ের সাথে ফিরিত করে শেষকালে মুরিদির মায়ের বাইর করে এনে বিয়ে করেছে। এরকম পীর সাহেবের নামও আমি জানি, নাম বলবো না। কি লাগছে এই জায়গা আবার? আবার কয়ে দিয়া লাগে নাকি? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে বাজান? হ্যাঁ, কি পর্দার ওয়াজ করবো? কারণ আজকে আমরা আলেম ওলামারাও পর্দা মানি না, মসজিদের ইমামরাও পর্দা, সাধারণ পাবলিকের পর্দার ওয়াজ করবো কি করে? লজ্জা লাগে পর্দার ওয়াজ করতে, কারণ আমরা নিজেরাই পর্দা মানি না। কি পর্দার ওয়াজ করবো? কারণ অথচ পর্দা ফরজ, এবং শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে পর্দা। কথা ঠিক না? রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায় রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা। কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। দয়ুস যদি জান্নাতে যায় রসুল মিথ্যাবাদী হয়ে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়। ঠিক না? আর দয়ুস কে? যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, অথচ গার্জিয়ানের ব্যাপারে উদাসীন, ওই গার্জিয়ান হচ্ছে দয়ুস। ওই বাপ দয়ুস যার মেয়ে বেপর্দায় চলে, বাপ খবর রাখে না ব্যাপারে। ওই স্বামী দয়ুস যার স্ত্রী বেপর্দায় চলে, স্বামী ব্যাপারে পদক্ষেপ নেয় না। ওই বাপ দয়ুস যার মেয়ে বেপর্দায় চলে, অথচ বাপ ব্যাপারে পদক্ষেপ নেয় না। ওই ভাই দয়ুস যার বোন বেপর্দায় চলে, সে ব্যাপারে পদক্ষেপ নেয় না। ওই ছেলে দয়ুস যার মা বেপর্দায় চলে, ছেলে ক্ষমতা থাকলেও প্রতিহত করে না। এই যে গার্জিয়ানরা, এরাই হলো দয়ুস, আর এরা জাহান্নামী। এরা জান্নাতে গেলে আমার রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। পাও দুকেন দরিয়ে কসিবাদান, পাও দুকেন দরিয়ে চরমুনার মুরিদি হন, আর রসুলপুরীর মুরিদি হন, আর তাবলিগের মোবাল্লেগী হন, হাজী সাহেবী হন, মুফতি সাহেবী হন। যদি আপনার অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, আপনি এটা বন্ধ করার পদক্ষেপ না নেন, আপনি দয়ুস, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। পাও ধরে কষি ফেরেন বাজান, পাও ধরে কষি ফেরেন। আমি হিন্দুর বাচ্চা, আমি পারি, আপনারা পারেন না? আমি পারি, আপনারা পারেন না? আমি চাকরি করতাম কলেজে, আজকে 1 লাখ টাকার উপরে বেতন হইতো আমার মাসে, 1 লাখ টাকার উপরে বেতন হইতো যে চাকরি পাইছিলাম, কলেজে লেকচারার চাকরি পাইছিলাম, আজকে ফুল প্রফেসর হয়ে যাইতাম, 1 লাখ টাকার উপরে বেতন হইতো। মাত্র 7 মাস চাকরি করার পরে, আগে বুঝি নাই চাকরি করছি, যখন 7 মাস পর চাকরির বয়স, চরমনার মরহুম পীর সাহেবের বয়ান শুনছিলাম, এই হাদিসের ব্যাখ্যা করছিলেন হুজুর, আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না। এই হাদিসের ব্যাখ্যা যেদিন শুনছিলাম, ওই দিন বুঝছি যে আমি তো যুবতী মেয়েদেরকে পড়াই, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। ওই দিন ওই বয়ান শোনার পরে পরের দিন থেকে আর আমি কলেজে যাই নাই, রিজাইন লেটার দিয়ে চাকরি ছেড়ে দিছি। আমি জাহান্নামে যাইতে পারবো না। হিন্দুতে মুসলমান জাহান্নামের বয়াইতে, আবার এখন চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে, সেই চাকরি আমি করবো না, খাইয়ে মরে যাবো, তবুও ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না। চাকরি ছেড়ে দিয়ে আল্লাহর কুতুবের সঙ্গে পরামর্শ করলাম। আল্লাহর কুতুব পরামর্শ দিন, বাবা চাকরি সাইডেই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন, আমার মনে হয় আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। হুজুর যখন এই কথা বললেন, আমি হুজুরের কাছে দোয়া চাইলাম, হুজুর মাথা দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক আলেম হিসাবে কবুল করুক, দিনের খাদেম হিসাবে কবুল করুক। রোজার মাসে হুজুর দোয়া করে দিলেন। আমি শাওয়াল মাসে মাদ্রাসা ভর্তি হলাম, ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা, চেনেন অনেকেই আপনারা, ওখানে ভর্তি দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। আমি নিজেও মাদ্রাসা করছি, বর্তমান 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি, 3টা মাদ্রাসা, একটা দাওরা পর্যন্ত, একটা জামাতে কাফিয়া পর্যন্ত, আর একটা শুধু হেফসখানা এবং নুরানি, 2টা আমার নিজের জেলায়, আর একটা অন্য ডিস্ট্রিক্টে, 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি। আমার বাপের বাড়ি যেই গ্রামে, সেই গ্রামে মাদ্রাসা করছি, সেই গ্রামে মাত্র 13-14 ঘর মুসলমান, মাত্র 13-14 ঘর মুসলমান, সেই গ্রামে মাদ্রাসা করছি। একদিন শুয়ে শুয়ে চিন্তা করতেছিলাম, আমি তো সারা দেশব্যাপী ওয়াজ নসিহত করে বেড়াই, মানুষের জাহান্নামে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আমার গ্রামে 13-14 ঘর মুসলমান, এরা হিন্দুকে সাথে চলতি হিন্দু মার্কাই হয়ে চলতেছে। ছোটকালে দেখতেছি ওরা হিন্দুরা পাঠা বলি দেয়, হে পাঠার গোস্ত খায়, মুসলমান হিন্দুরা বাড়ি যায়, হিন্দুরা মুরগি বলি দেয়, জবাই করে না, এক কোপে গলা কাটি ফেলা দেয়।
মুগুরির পর থুইয়ে একজন মাথা ধরে একজন ঠ্যাং ধরে দড়িয়ে মাছ গলায় একটা কোপ দেয় মুরগি। দেখছেন না হিন্দুদের মুরগি জবাই করা? হ্যাঁ, আর ওই জবাই করার সময় হরিবোল করে জবাই দেয়। ওই গোস্ত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? শুয়োর খাওয়া ওই মুরগি খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কি কথা ঠিক না? আমাদের বর্তমান আমাদের দেশে কিছু কিছু পীর সাহেবের মুরিদরা গরু জবাই করার সময় খাজা বাবার নাম কেউ জবাই করে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, খাজা বাবা জিন্দাবাদ। হিন্দুরা হরিবোল কেউ জবাই করে আর ওরা খাজা বাবা কেউ জবাই করে। ওই খাজা বাবার নাম কেউ যে গরু জবাই করেছে ওই গরুর গোস্ত খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তাও তো মুসলমান জন্মের খাওয়া খায়, তবারক খায়, বলে তবারক খায়, বদমাইশের গোষ্ঠী। এই ওতে শুয়োর খাতি পারিস না বদমাইশ? এই খাজা বাবার নামে গরু জবাই করেছে ওই গরুর গোস্ত খাওয়া শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কি আলোচনা করবো? মুসলমানের গা হলো সারা গায়ে, আমি কয় জায়গা মলম দেবো? কারণ ডাক্তার তো আমি একা, রুগী তো কোটি কোটি রুগী, ডাক্তার আমি একা। আর সব তো হচ্ছে বক্তা, আমি ডাক্তার একা। বক্তারা কি সুন্দর সুন্দর ঘটনা কয়, ইব্রাহিম সালামের ঘটনা, মুসা সালামের ঘটনা, নাকি কান এগুলো বলেন, নিষেধ করতেছি না, কিন্তু মুসলমান কি করে জাহান্নাম থেকে বাঁচবে এই আলোচনা করেন। মুসলমানের সারা গায়ে গা, আপনি মাথায় মলম ঘষিতে চলে গেলেন, ওই বক্তার গোষ্ঠীও দ্বারা খাবে কি আমাদের দিন? গা হইছে ভাই আপনি মলম ঘষেন মাথায়, না কি করেন? হ্যাঁ, আবার কি লাগছে? এই চোখ রয়েছে আপনার কাছে, এম ভর্তি পারি না। বিবাহ সম্পর্কে তো কইলাম, আর কি কব? সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করা যাবে না। সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করলি বিয়ে হবে না, সন্তান যে কটাবে সব যাই দিব হবে, সব যাই দিব হবে। বাস্তব রাজি করলাম, আবার কি? সুন্নাত তরিকায় কেমনে হবে বিয়ে? এলাকায় হক্কানি ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে পরামর্শ করে সেভাবে ছেলে মেয়ের বিয়ে দেবেন, সেভাবে বিয়ে শাদী করবেন, নাকি কান? ওলামায়ে কেরাম তো আছে, আমি যদি সব কয়ে যাই তাই এলাকার ওলামায়ে কেরামের হক নষ্ট হয় না? জীবন আলেমের কাছে জিজ্ঞাইছেন আপনি যে হুজুর ছেলেটারে বিয়ে দিতে চায় কেমনে কি দেবো সুন্নাতের? কোনো আলেমের জিগান না তো যাইয়ে, কি জিজ্ঞাইছেন কোনদিন? রোগ আপনার, ডাক্তারের কাছে আপনি যাবেন না, ডাক্তার আপনার কাছে আসবে। আপনি ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তার আসবে। হুজুররা তো কয় না, বিয়ে আজকাল তুই গেছিস হুজুরের কাছে? হুজুর কয় না, তুই গেছিস কোন আলেমের কাছে যে হুজুর আমার মেয়ের বিয়ে দেবো, ছেলের বিয়ে দেবো, হুজুর সুন্নাত তরিকায় কেমনে দেবো? হ্যাঁ, গেছিস? এই ছেলে মেয়ে হয়েছে, এখন আমার করণীয় কি, তার প্রতি আমার সুন্নাতি দায়িত্ব কি কি হুজুর একটু বলেন। আমার মেয়ের হয়েছে, ছেলে হয়েছে, কোন গেছিস কোন হুজুরের কাছে? বদমাইশ। আবার হুজুররা কয় না, রুগী তুই, ডাক্তার তোর কাছে আসবে নাকি? আরে আমি তো উপযোজক হয়ে ডাক্তার ওষুধ দিচ্ছি আপনাকে, আলেম ওলামারা দেয় না ওষুধ, আমি তো উপযোজক হয়ে দিচ্ছি। আমি তো চিন্তা ভাবনা একটু আলাদা করি। আল্লাহ বানাইছে বক্তা, আল্লাহ বক্তা বানাইছে, বক্তার হলো ডাক্তার। কিয়ামতের দিন রুগী যদি জাহান্নামে যায়, ডাক্তারে থুইয়ে যাবে না। কি কথা ঠিক না? দরকার ও জাহান্নামের বড় ভয় অন্তরের মধ্যে, জাহান্নামেতে বাঁচার জন্যই খালি মুসলমান হয়েছি। আবার আল্লাহ ডাক্তার বানাইছে, ওই আপনার গা মাথায় আমি পায়, আমি মাথায় মলম ঘুষিতে চলে যাবো, আমার জাহান্নামে যাওয়া লাগবে। ও জাহান্নামে আমি যেতে পারবো না কোনো অবস্থাতেই না। ও জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই, এক মুহূর্ত না। নিজের জন্য কোনদিন হাত পাতি নাই, ওই চিন্তা করে যে বাপের ইসলামের বদনাম হয়ে যাবে, যে এত বড় লোকের ছেলে ভিক্ষে করে বেড়ায় আজকে মুসলমান হয়ে। কি কান? এই যে নিজের জন্য কোনোদিন হাত পাতে প্রায় 3 দিন না খাই থাকছি, 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, যে লজিং হয়েছে লজিং বাড়ি ভাত খাইছি, তবু হাত পাতি নাই কারো কাছে। আর এই যে মাদ্রাসা চালাইতেছি দীর্ঘদিন ধরে, কারো কাছে হাত পাইতে বলি না যে 5টা টাকা দেন, বলবো না কোনোদিন। কিন্তু আজকে একটু নিয়ত করছি আপনাদের কাছে, আগের থেকে আমি কিছু চাবো আপনাদের কাছে, হাত পাতবো, একটু দেবেন যদি আমি হাত পাতি? দেবেন? আপনাদের কাছে চাবো না, কার কাছে চাবো? আপনারা তো আমার ভাই, নাকি ভাই বিলে মানেন না? আমার ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা আশা করবো কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। যে যেখানে আছেন, মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে রাস্তায় যে যেখানে আছেন, মুসলমানের দেওয়া লাগবে। মাইকালা যদি মুসলমান, মাইকালারও দেওয়া লাগবে, থাকে যদি পকেটে, না থাকলে তার কাছে দাবি নাই, থাকতে না দিয়ে চলে যাবেন। আমার দাবি থাকবে কিয়ামত পর্যন্ত। কেন দিবেন না? আপনি আমার ভাই না? আর যদি কারো দিতে মন না আসায়, আপনি কারণ আমি হরিভদ, আপনার দেওয়া লাগবে না। আমি হরিভদের কাছে, হরে কৃষ্ণের কাছে হাত পাতি না, হাত পাচ্ছি আমার ভাইয়ের কাছে। কি আপনারা কি কানে কথা? আর আমি কিন্তু ভিখারি ছিলেন, ভিক্ষে দেওয়ার মতো 5 টাকা 10 টাকা দিয়ে দেবেন। আমি 10 টাকা নিচে ভিক্ষা দিই না, কারণ এক কাপ চার দাম 5 টাকা। ও কি করে দেবো একজনের হাতে? 10 টাকা নিচে ভিক্ষে দিই না। ওই ভিক্ষা দেওয়ার মতো দিয়ে না। আমি ভিখারি ছিলেন, আমার বাপ কোটি কোটি টাকার না, সেটা হিসেব করে দেওয়া লাগবে আপনাদের।
1000 টাকার নোট যদি আপনার পকেটে থাকে ওইটা দাবি আপনার কাছে আমার হাতে দিয়ে দিতে হবে বের করে। 500 টাকার নোট আপনার পকেটে যদি বড় থাকে ওইটা আপনার কাছে আমার দাবি। 100 টাকার নোট যদি আপনার পকেটে বড় থাকে ওইটা দাবি আপনার। পকেটে বড়খানা রেখে ছোটখানাকেও বের করার চেষ্টা করবেন না। পকেটে বড়খানা রেখে ছোটখানা বের করার চেষ্টা যদি করেন আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে, কারণ আপনার পকেটে কি আছে আল্লাহ জানে না। আমি গায়েবের খবর জানি না, কিন্তু আপনার পকেটের খবর আমি জানি না, কিন্তু আল্লাহ পাক তো জানে কি আছে আপনার পকেটে, জানে না? বড়খানা রেখে যদি ছোটখানা বের করার চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে। আর আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন যদি, তাহলে কিন্তু বাঁচতে পারবেন না। আর যে হাত পাচ্ছি আপনাদের কাছে আমার নিজের জন্য নয়, আমার মাদ্রাসার জন্য বলছি। তো যদি আমার মাদ্রাসাকে কিছু দিতে চায় আখেরি মুনাজাতের পরে মুসাবার সময়, এখন হাত পাচ্ছি আপনাদের কাছে। এই যে মাহফিল আজ 4-5 দিন প্রায় বৃষ্টি নাকি, 4-5 দিন বৃষ্টি না, এই বৃষ্টির কারণে এরা ঠিক মতো কালেকশনটা করতে পারে নাই। আর মানুষ তো আগের থেকে টাকা পয়সা দেয় না, মাহফিলের সমা সমিতি পোস্টার মোস্টার হয়ে গেলি মাহফিলের সমা সমিতি দেয়, কিন্তু সেই সমা সমিতি 4 দিন ধরে বৃষ্টি আছে, 4 দিন ধরে। কি জানেন তো আপনারা নাকি? এই 4 দিন ধরে বৃষ্টি নিম্নচাপের কারণে এরা ঠিকমতো কালেকশন করতে পারে নাই, এরা দিনা হয়ে যাবে। এই প্যান্ডেল ভাড়া তো কম নেবে না, এই মাইক ভাড়া তো কম নেবে না, আমার মাদ্রাসার জন্য যেটা দেওয়ার কথা দেবে সেটা কম দিলে আমি মানবো না। কি কান না, আমি এই করে এই মাদ্রাসা চালাই, এর মাধ্যমে আল্লাহ পাক চালাইতেছে, আমারও দিয়া লাগবে। খরচ তো কম না, পোস্টার করছে, হ্যান্ডবিল করছে, এলাকায় প্রচার করছে মাইক দিয়ে, কথা ঠিক না? বহুত খরচ, এরা কোলাইতে পারবে না, অনেক দিনা হয়ে যাবে, কারণ এরা কালেকশন করতে পারে নাই আবহাওয়ার কারণে। এদের তরফ থেকে আমি একটু হাত পাচ্ছি আপনাদের কাছে। দেখেন দি কার কার পকেটে 1000 টাকা নোট আছে, দেখেন দেখেন। মুসলমান মিথ্যে কথা কারা, মিথ্যে কথা কা মুনাফিক। 1000 টাকা নোট কার কার পকেট আছে বের করেন, দ্রুত বের করেন আগে। বসেন আপনারা, আমি যখন বলি তখন।